দেন আমি পরবর্তীতে দিলাম, জাস্ট একটু দেখেন। আপনি যেন এই ডিজাইনটা নিছেন, এই ডিজাইনটা অনেকে কি করে স্যার শুধুমাত্র কপি করতেই থাকে, কিন্তু এখানেও কি জন্য কপি করে এই জিনিসটা কেউ বুঝেই না। এটা তো আমি কপি করার দিছেন, স্যারে কপি করার জন্য দিছেন, এটা আমি কপি করি। কিন্তু কি জন্য কপি করছেন স্যার, এইটা কিন্তু যদি জিজ্ঞাসা করি, স্যার আপনি দিছেন তাই কপি করছি। এই জিনিসটা দেখেন, আমি এটা গত ক্লাসে বলছি সবাইরে, আমরা একবারে বিজ্ঞানার লেভেলে বর্তমানে আছি। লাইক আমরা যখন ছোটবেলাতে স্কুল এই অ আ ক খ শিখতাম যেইভাবে, তখন আমরা আব্বা আম্মা কি করতাম, বাবা মা বাবা স্কুল টিচার যারাই বলেন, তারা কিন্তু অ এবং আ এগুলা স্লেটও খুব সুন্দর করে লিখা দিতা। তখন এইটার উপরে আমরা কিন্তু ওই চক দিয়া বা কলম দিয়া ওইটার উপরেই কিন্তু আমরা ট্রেস করতে থাকতাম। ওইভাবেই তো ম্যাক্সিমামে লেখছইন। স্যার তে ও আর লিখা দিতা, যেকোনো একটা অক্ষর লিখা দিত, ওটার উপরেই স্যার আমরা বারবার কি করতাম, ট্রেস করতে থাকতাম। মানে ওটার উপরেই আমরা হাত দিয়া বা পেন্সিল দিয়া বা কলম দিয়া ট্রেস করতে থাকতাম। এটা ম্যাক্সিমাম সবার ক্ষেত্রেই করতে করতে একটা সাডেন টাইম পরে কি করছো না কইছেন, এখন নিজে থেকে ট্রাই করো। নিজে থেকে ট্রাই করিয়া কিন্তু আপনার ওটার মতো হইতো না, একটু বাঁকা হয়ে যেত, তেরা হয়ে যেত বা অন্যভাবে হয়ে যেত। তখন আবার প্র্যাকটিস করতে করতে ধীরে ধীরে দেখলা আপনি একটা সেই পার। এভাবে এরপরে একটা সাডেন টাইম পরে এখন কিন্তু আপনার অ লিখতে হইলে আ লিখতে হইলে কিন্তু আপনার আর স্লেটের দরকার লাগে না, এখন নিজেই বুঝেন কিভাবে এটা লেখা লাগে, কারণ আপনি সবটি অক্ষরগুলা জানেন। সেম ভাবে এই যে ডিজাইনগুলা প্রথমগুলো ট্রেস করা এই জন্যই, কিভাবে একটা শেপ বানানি যায়, কিভাবে টেক্সটটা নেয়, কোন জায়গাত লগোটা হয়, ওই জিনিসগুলো আমাদের চৌকোতাকি দেখা লাগবে। কোন কালারটা ব্যবহার করে, ওগুলা যখন আপনি ইনশিওর করতে পারবা, ওইগুলাই ডিজাইনের মধ্যে ব্যবহার হয়। এই যে দেখেন এখানে দুইটা কালার নিছে, এখন আপনি মনে করেন ডিজাইনও কি করলে একটা লাল কালার ব্যবহার করে দিলে, আবার অন্য কালার ব্যবহার করে দিলে, ঠিক আছে, অবশ্যই লাল কালারটা ডিজাইনে ব্যবহার হয়, বাট এখানে দেখুন কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচিং করছে। এখানে অবশ্যই একটা কালারের সাথে আরেকটা কালার সৌন্দর্য আছে। তো আপনি যখন ডিজাইন করবা, ডিজাইনার থেকে এই কালারটা নিতে পারবা, কিন্তু এই শেপ নেওয়া যাইতো না এই ডিজাইন। মনে করেন এখন আপনি একটা ডিজাইন করটা, যে কোনো একটা ডিজাইন নরমালি মনে করেন স্যার আমি এই ডিজাইনটাই করতাম, আমার ডিজাইনটা মনে করেন এই ডিজাইনেই, এরকম একটা ডিজাইন আছে, আর এই জায়গার মধ্যে আর একটা পার্ট আছে, দুইটা পার্ট। আমি স্টকগুলো অফ করি, মনোযোগ দিয়ে দেখুন, আজকে কিন্তু আমি আইডিয়ার বিষয়টা নিয়ে আলোচনা করতাম। এখন দেখেন স্যার আমি কি কালার দিতাম, আমি তো কালার পাই না স্যার। এই দুইটাই কালার দেখুন, এখানে একটা কালার ম্যাচিং এর বিশিষ্ট আছে, কম্বিনেশনের বিষয়টা আছে। আপনার ডিজাইনে এই কালারটা ব্যবহার করতে পারবেন, ডিজাইনটা কপি হইতো না। আপনি যখন ডিজাইনে এই কালারটা ব্যবহার করবেন, ডিজাইনটা কপি হইতো না। তাহলে আমরা এখানে কি মনে করেন, আমি আমার ডিজাইনও এই হলুদ কালারটা দিলাম, আর নিচে এই কালারটা দিলাম। এখন এই যে কালারটা নিছেন স্যার এই ছবি থাকি, আপনার ডিজাইনটা কিন্তু কপি হইতো না, কিন্তু আপনি এই যে সেই উপবু বানাইলেই বা, তখন ডিজাইনটা কিন্তু কপি হয়ে দিব। আমার কথাটা কি বুঝতে পারছেন সবাই স্যার, কোন সময় কপি ডিজাইনটা ধরা হয়? হয় স্যার। তখন কিন্তু আজকের বিষয়টা কিন্তু সবাই জি একটু স্যার, মনোযোগ বুঝতে দিয়ে শুনেন। পারছি। আজকে একটু থিওরিটিক্যাল বিষয় থাকবো, বাট এগুলো হলো আইডিয়া জেনারেটর লাগে স্যার, সব থেকে ইম্পর্টেন্ট। এখন দেখেন এই যে ডিজাইনটা আমি কপি করছি, কপি করার উদ্দেশ্যটা হইলো স্যার আমি এখান থেকে এই কালারটা নিতাম পারি। এখন শেপ কিভাবে নিবা স্যার? অবশ্যই শেপ, যে কোনো ডিজাইনের শেপ নিতে পারতা না। এই যে শেপটা আছে, এই শেপটা আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারতা না, তাইলে আপনার ডিজাইনটা কপি হয়ে দিব। চেষ্টা করবা নিজে থেকে শেপ বানানি যত সুন্দর। এইটা এইভাবে দিছে, আমি অন্যভাবে ট্রাই করি দেখি। এখানে তারা এইটা দিছে, আমি বৃত্ত দিয়ে ট্রাই করি দেখি। তো যখন আপনি ইউটিলাইজ করতে পারবা নিজের ব্রেইনটারে একটু গাড়তে পারবা, 10-12টা শেপ দিকে আমি নিজে থেকে একটা শেপ বানাই, দরকার লাগলে আমি খাতা কলমে আগে একটা শেপ তৈরি করি, তখন কিন্তু আপনি একটা ভালো আইডিয়া পাইবা। বুঝতে পারছেন তো কিভাবে স্যার জিনিসটা নিবা? আরো আমি দেখাই দিব কিভাবে শেপ বানানির আইডিয়া জেনারেট করবা। জাস্ট একটু আজকে কালারের বিষয়টা হয়ে দিলাম, এখান থেকে কালার নিবা, এরপরে ফন্ট। স্যার আমি তো ফন্ট বুঝি না, আমরা ডিজাইন ব্যবহার করা যায় কি, এখান থেকে স্যার র্যান্ডমলি একটা ফন্ট। আগে কালারের বিষয়টা গেল, এখন আমি ফন্টের বিষয়টা বলি। ফন্ট এখান থেকে স্যার যেকোনো একটা নিয়ে র্যান্ডমলি এই ফন্ট নেন কি, এখান থেকে যেটা র্যান্ডমলি পাই, যেটা আমার কম্পিউটারে সুন্দর ফন্ট আছে, ওই ফন্টটা এখান থেকেই নেন কি স্যার। এটা টোটালি আনপ্রফেশনাল, কারণ ডিজাইনগুলা যখন করবা, অবশ্যই আপনি 10 জন ভালো ভালো ডিজাইনারে যে ফন্টগুলা ব্যবহার করে ওই ফন্টগুলা ব্যবহার করেন, কারণ তারা যে ডিজাইন ফন্টগুলা ব্যবহার করছে অবশ্যই এগুলো অ্যাপ্রোপ্রিয়েট, এগুলা মানুষের গ্রহণযোগ্যতা আছে, দ্যাটস ওয়াই ফন্টগুলা ব্যবহার করে। তা আমি অলরেডি কিছু ফন্টের নাম বলছি, মনসিরাত, রোবোটো, ওপেন সেন্স, রেলওয়ে। 10টা ফন্ট যদি দেখেন, আপনি যদি 20টা বিজনেস কার্ড দেখেন, দেখবা 5-6টা ফন্ট সবটি বিজনেস কার্ডের মধ্যে কমন। তার মধ্যে একটা হলো মনসিরাত, ওপেন সেন্স, পপিন্স, রোবোটো, এরপরে রেলওয়ে। এই ফন্টগুলা দেখবা কমন, দেখবা ডিজাইনে বেশিরভাগ ওইগুলাই ব্যবহার হয়। তাহলে আপনি এইরকম ব্যবহার করতে থাকেন, দেখবেন আপনার ডিজাইন নিয়ে আসার এই ফন্টও কিন্তু কপি ক্লাইম নাই। এখানে হইলো এগুলো হইলো ফ্রি ফন্ট, এগুলো হইলো ফ্রি ফন্ট, এগুলো আপনি সবাই ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নাই। আপনারা নিজের মতো স্যার কার্বি ফন্ট বা এই যে দেখতে চোখা চোখা লাগে, এরপরে কি আছে
টানা হাতের ফন্ট এইগুলা কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে ব্যবহার করতে পারতা না। এগুলো আমরা টি শার্টের ডিজাইন গুলা এইগুলা ব্যবহার করি। কথাটা একটু বেশি ফাস্ট হয়ে জানি না, বুঝলা সবাই? বুঝলাম স্যার, সমস্যা না। তাহলে এই দুইটা বিষয়টা স্যার মাথাতে রাখবো। আমি দেখছি সবার ডিজাইন গুলা কিন্তু খুব ভালো হয় যারা খড্ডা, কিন্তু ফন্টের বিষয়টা আপনি ইনশিওর করতে পারেন না। আপনি ফার্স্ট কাজ হইলো স্যার কি ফন্ট ব্যবহার করছে ডিজাইন, আমি এই ডিজাইনটা কপি করতাম, ওই ডিজাইনে কি ফন্ট ব্যবহার করছে ওটা আগে দেখিলাই, এই ফন্ট গুলো আমি ডাউনলোড দিলাই, যে আমি আগে মিলাইয়া রাখি দিমু কোনটাই। দেখুন এখন আমি দেখেই কইতে পারবা। এই দেখুন বয়ান দা মাউন্টেন, এটাই বই টানা হাতের ফন্ট। তখন বলতে পারেন স্যার আমি ফন্ট কিভাবে চিনবা স্যার? আপনি কিছুদিন কাজ করেন, দেখতে দেখতে স্যার নিজেই চিনবা। দেখুন এই জন্য এই ফন্টটা, এটা তো আমরা রবার্টো স্ল্যাড হইলো একটা কর্নারটা চুকা, আর মনসিরাত তো এটা দেখতেই আসেন, এই জন্য এটা টানা ফন্ট। বলতে পারেন কি জন্য স্যার? আমি কিন্তু এই ফন্টটা আজকেই মনে করেন প্রথম দেখলাম, কিন্তু আমি মনসিরাত এবং রবার্টো স্ল্যাব ফন্টটা নিয়ে অনেক কাজ করছি এবং জানি দুইটা ফোন নিয়ে আমি কাজ করছি, কিন্তু এটা নিয়ে আমি কাজ করি দেখছি। আমি ডিজাইনে যখনই দেখছি এইটা আছে, তখন আমি বুঝতে পারছি এইটা টানা হাতের ফন্টটা এইটা হইব। এই জায়গাতে আপনি এই ফন্টের সিমিলার ফন্টও অন্য সময় ব্যবহার করতে পারবা যখন আপনি জানবা। তাহলে গেল স্যার, এখন আমি একটু ডিজাইনে ব্যাক করি। সবাই দিলাইছেন নি গ্রুপ কাজ? জি স্যার। ওইটা কিভাবে করছো রিপনটা জাস্ট বলো তো। পিকচারটা স্যার যে সময় আমি শেপের মাঝে লাগাইছি স্যার, যতগুলা শেপ ফার্স্টে অতটা ব্যাকগ্রাউন্ড পিকচারটারে অতটা কপি করা লাগছে স্যার, আর হুম। প্রত্যেকটা একবার ধরে ধরে আমি জায়গাত বইছি কি, ওটাতে সমস্যা হইছে। আরে মানে একবারে কিতা সব শেপ আমি বইতে পারতাম না। এই শেপটা জি ফারবা স্যার, এটা এখন মাল্টিপল ক্লিপিং মাস, এটা দেখাই দিমু, অসুবিধা নাই। এইটা কিভাবে বানাইছো? এই যে শেপটা স্যার, আমি শেপের কথা জিজ্ঞাসা করছি, পিকচারের না। শেপটা কিভাবে শেপ মাপটা নিছো? শেপ স্যার পিকচার দেখিয়া। পিকচার থেকে বউ দেখে আনি স্যার। তাইলে আপনার আমি এখন এই গ্যাপ আর এই গ্যাপ সমান নি স্যার, এই দুইটা গ্যাপ সমান নি। ওকে, মনে রাখবা স্যার, এইটা দেখাই দিব না। এইটা নাইস, খুব সুন্দর হয়েছে এইটা, বাট আইকন গুলো একটু মোটা লাগে স্যার বেশি। অ্যালাইনমেন্টের একটু প্রবলেম আছে, এটা মিডিল অ্যালাইনমেন্ট দিব। এটারে বেস ধরে মিডিল অ্যালাইনমেন্ট করেন, এগুলা মিডিল অ্যালাইনমেন্ট করেন, তাহলে সুন্দর লাগবে। গ্রাফিক ডিজাইন টান্না বড় করে দিছেন লাগের। এই ধরনের এই ফোন গুলা জান না, আর এটা একবারে একটু উপরে উঠে গেছে, এটা লাগবে একবারে জায়গা মতো। এই গ্রাফিক ডিজাইনার যেহেতু এইদিকে আছে স্যার, এইটারে এই অ্যালাইনমেন্টটা দেন, একটু বেশি মোটা লাগে ফন্টটা। সুলতান আহমদ বেশি একটু মোটা লাগে। সোয়ান ডিজাইনটা আর একটু ছোট করেন, আর এটা একটু উপরে নেন, আর এটা অ্যালাইনমেন্ট ঠিক নাই। গত ক্লাসে বললাম স্যার অ্যালাইনমেন্টটা একটু রাখতা। তারপরে সুন্দর হয়েছে এখন। গত ক্লাস থেকে আজকের অনেক জিনিস ক্লিন লাগে, বিশেষ করে আইকন গুলা সুন্দর হয়েছে। এখানে লাল কালারটা জান না, এখানে সাদা কালার দেন, এই দুইটা কালার জান না এখানে। আই ডোন্ট নো এই কালারটা লাগে, ইয়ে লাগে না স্যার। কালার কম্বিনেশনটা এখানে সুন্দর হয়েছে না। ট্রাই টু অন্যরকম কিছু ট্রাই করি দেখুন, মানে কালারটা এখানে আবার লালটা যার। PWE নাই স্যার, এখানে আইকন দিবা। এটা বলে এরকম যদি কোনো ডিজাইনও থাকে এটা চেঞ্জ করে দিবা। ফোন নাম্বার আইকন এগুলো সবসময় হলো যে আইকন ব্যবহার করবা, আপনার এখন টেক্সট ব্যবহার করার প্রয়োজন নেই। ওকে স্যার। হলো যে আইকন ব্যবহার করবা। নাইস, সুন্দর হয়েছে। ওইটা প্রশ্ন করছিলেন না স্যার, এটা কিভাবে করতে পারি না? এটা তো পেন টুল দিয়ে করবা, অনেকে মানে নক করছিল এটা। সেম স্যার, এগুলো তো স্যার করা গেছে না, মানে এক্স্যাক্টলি তুই লেখানোর না। এক্স্যাক্টলি ট্রাই করেন স্যার, পেন টুল এটা, এটা আর কিছু না, এটা পেন টুল। তুই ওই এই শেপও তো স্যার একটু পেরাজেরা আছে, মানে আমি বলি শেপটা স্যার তো এই এক্সাক্ট জায়গাটা হইলো পেন শেপ টুল না। দেওয়া করছে, এতটুকু জায়গা পেন টুল দেওয়া করছে, আমি বুঝাইয়া দিলাম। এই জায়গাটা হইলো পেন টুল দেওয়া করছে, আর পরে এইরকম আর একটা শেপ বানাইছে, মানে শেপ বিল্ডার টুল আছে না, দুইটা লাগাইয়া স্যার একটা বানাই লিছে। জি স্যার। এটার একটু সরাইয়া স্যার, বুঝতে পারছেন নি? এই জায়গাটা আমি একটু দেখাই দিলে এইটা
ওইটা দেখেন, এটা আমার অনেক করছেন স্যার, এটা কিভাবে বানাইতা। যখন আপনার এটারে তখন একবারে সহজ আমি বানাই একটা দেখাই স্যার। এই যখন শেপটা নিলাম, এটা একটু ছোট করি। যাদের শেপও প্রবলেম আছে দেখুন, এটারে স্যার আমি কিভাবে দেখুন এই জায়গাটা বানাইলাম না, এখানে এড অ্যাঙ্কর পয়েন্ট আমরা জানি, পেন টুল থেকে এড অ্যাঙ্কর পয়েন্ট বাড়াইতে পারেন। স্টিক মিডল বরাবর স্যার আমি একটা পয়েন্ট এড করে দিই। এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল বা এই কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলও আগে যাই, গেছে স্যার এই ধরুন এটারে, সরি এখানে মানে এড হইছে না, এখন হইছে। এই যে শেপটা বানাইছি দেখুন এইদিকে গেছে স্যার। এখন এটা উল্টাইতাম আসলাম, ওকে আমি উল্টাইয়া দেই। বেশি বড় দিলাম না, এরকম দিলাম স্যার। এখন দেখেন এই যে জায়গাটা আছে, এখন যদি স্যার আমি আর একটা শেপ বানাই এই জায়গার থেকেই, এটা লম্বা করেন। এখন এইটারে তো সরাসরি করতে পারতো না স্যার, পেন্ডুল দিয়ে করা লাগবো, বা আমি দেখাইয়া দিছি। এই জায়গার থেকে যদি এইটারে খাটি দেই, এটা অলরেডি এটা বুঝাইয়া দিছিলাম স্যার একদিন, এটা দুইবার খাটা লাগবো। এই জায়গায় যদি রাখি, এইটারে যদি এই জায়গা আর এই জায়গাতে রাখি, তো ধরুন এই পার্টটা পাইলাম, দুইবার কিন্তু কাটা লাগবে এখানে। কি জন্য দুইবার কাটতাম হইব, নাইলে আমি সরাসরি আগে দেখাই দিই। এখন আপনি পেন টুল দিয়ে এটা বানাই, ওটার আর একটা অল্টার যদি কপি করি, তিনটা টোটাল কয়টা স্যার? গত ক্লাসে এই জিনিসটা দেখাইছিলাম নি সবাই রে? স্যার একটা শেপ কাটতা দেন। যেমন স্যার এখন আমি এইটা আর এইটা ধরি, জাস্ট আমি শেপ বিলার টুল দিয়া বা পাথ ফাইন্ডার টুল দিয়ে এই জায়গাটা দরকার না, এই জায়গাটা খাটি দেই। একটা অংশ পাইছি না? এখন এইটারে এই জায়গাতে রাখছি লাগাইয়া দেখেন, এটারে এই জায়গাতে লাগাইয়া রাখছি। এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়া এই দুইটা মাথারে ধরি, এদিকে সরানি যাইব নি স্যার? পরে আবার এইটারে একটু অ্যাডজাস্ট করে দেই, সরেননি? জি স্যার। এখন দেখুন লাগাই এখানে রাখুন স্যার। এখন আপনি এইটারে মাপ ধরি ধরি, এটা বড় হয়ে গেছে, আপনি ছোট করবা। পরে শিফট ধরি এই দুইটারে ধরি, মানে সবটি সিলেক্ট করতাম স্যার, শিফট ধরি এই দুইটারে প্রথমে সিলেক্ট, এরপরে শিফট ধরি এই মাথাগুলোরে সিলেক্ট, সিলেক্ট করি এইদিকে নেই স্যার একটু। এখন দেখেন, এখন যদি আমি দুইটারে ধরি স্যার, এই দুইটারে ধরলাম আর একটু যাইবো, বেশি গেছে নিচে কি, এটা আর একটু নেই। তারপরে এই দুইটারে আবার ধরি, আপনি ম্যানুয়ালি করবা স্যার। এখানেও এই দুইটারে নিলাম স্যার, এইদিকে মনে করা আর একটু রাখি। এখন এখন যদি আমি শেপ বিল্ডার টুল দিয়ে দুইটারে ধরি, আর এখন যদি স্যার টান দিই, এখন কয়টাই দিব? একটা না দুইটা? একটা স্যার। বুঝতে পারছেন নি? এখানে স্যার যারা অনেকে বলছেন স্যার এইটা কিভাবে বানাইছে এই পার্টটা, দেখলেন এখানে এইটা বাদ, চিন্তা বাদ দিয়া দেখুন স্যার, এটা তো কি এরকম আসেনি কার্ভটা? কার্ভটা ওটার মতনই না? না স্যার, এটা তো পেন্টুল দেওয়া হচ্ছে। না সুন্দর হয়েছে। এটা কি করছেন স্যার? এটা তো খাটা লাগবে, এটা সুন্দর হয়েছে না? একটু টাইম দেন তাইলে আরো সুন্দর হইব। ওকে গুড, নাইস, বাট ক্লিন লাগে। লার্ন মোর বাটনটা অনেক বড় হয়ে গেছে স্যার, এটা আরো ছোট করেন, এটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা স্যার। এইটা অ্যালাইনমেন্ট করবা স্যার, মিডিল অ্যালাইনমেন্ট, ওটার সাপেক্ষে অ্যালাইনমেন্ট করবা ওগুলা। মিডিল অ্যালাইনমেন্ট দেখলে সুন্দর লাগবে সবটি। আর এটা লাইন আইকনে গেছে, এটা ফিল আইকন নাই, বাকিগুলা লাইন ফিল আইকন আছে। ওইটা কিভাবে বানাইছেন ওই শেপটা? বিল্ডার টুলটা ইউজ করছি স্যার, ওই যে যে ওগুলা খাটার লাগে স্যার, খাটিয়া তলে তো স্যার ক্লিপিং মাছ করা আগে থাকি, বাদে এগুলা কাটছি তো স্যার ক্লিপিং মাছ হয়ে গেছে। গুড। এগুলা নিজে বানাইছেন নি, না এগুলা ইয়ে করে দিছেন না? ছবি আইনার অপাসিটি কমাই দিছেন? ছবি না স্যার। ভেক্টর বানাই লাগবে স্যার, ভেক্টর, এগুলা ভেক্টর ব্যবহার করা লাগবে। আপনার সুন্দর হয়েছে এগুলা, বাট এই লগর এইটা আসিল নি ডিজাইনও, না ওই কালারটা আসিল? লোগো এটা আসিল না স্যার। লগর কালারটা দেখি স্যার এক মিনিট। লোগো একটা হাউজের মতো স্যার লোগোটা। এই দেখুন স্যার, এখানে দেখুন, এখানে ইয়েলো কালারটা দেখুন, আর আপনার এখানে কালারটা দেখুন, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম স্যার। একটা জিনিস মনে রাখবা স্যার, কালার হইলো লগতেই কিন্তু কালারটা নেওয়া লাগবে। এখানে দেখুন তারা লগর কালারটা এই জায়গায় দেখুন, যখন লগর কালারটা
সবাই একটু দেখুন, অনেকে স্যার এটা আমি ডিজাইনও আমার স্টুডেন্ট অনেক আছে, বুঝাইতে বুঝাইতে শেষ কিন্তু তারা তারপরে বুঝে না। এখানেও কি কালার দেওয়া স্যার? এটা সবুজ টাইপ বা টিয়া কালার বা ওই কালারটা দেওয়া না? জি স্যার। এই কালারটা দেওয়ার কারণেই স্যার ডিজাইনের কালারটা এইট হইছে। ডিজাইনের কালার থেকে কিন্তু লগোর কালার হয় না, আগে লগো বানানি হয় স্যার, পরে লগো থেকে দেখে কালারটারে বেস করা হয়। বুঝছি। আগে লগোর কালার থেকেই দেখিয়া বাদের ওই কালার গুলা হয়। জি স্যার। এখানে দেখুন স্যার সবাই একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু সবাই এখন পর্যন্ত এই ভুলটা রয়। আগে দেখবো স্যার আমি একটা ডিজাইন করতে হইলে ফার্স্ট কালারটার লগোরে কি কালার দিছে, আপনারা যদি ক্লায়েন্টে যেই কালারটা দিব, ক্লায়েন্টে যেই কালারটা দিব মনে রাখবা, ক্লায়েন্টে যদি আপনারা মনে করেন একটা লগো দিল, লগোর কালার যেগুলো আমি জাস্ট মনে করেন এই কালারটা দিছে স্যার, এই দেন পিছনে যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেখা ওই কালারটা দিছে, ক্লায়েন্টের লগোর মধ্যে ওই কালারটা আছে। এখন আপনার ডিজাইন করবা স্যার ওই কালারটা থেকে বেস করবা, ওইটার সাথে কোন কালারটা কম্বিনেশন যাইব, তখন ফাইন্ড আউট করবা এনাদার কালার। আপনারা কি করেন নিজের ইচ্ছা মতো স্যার লগোর কালার দিলা মনে করেন সবুজ আর ইয়োর কালার স্যার লাল, এটা কিন্তু টোটালি আনপ্রফেশনাল, এটা একটু মাথার মধ্যে রাখবা সবাই। ক্লায়েন্টে যেই লোগোটা দিব, এখানে তখন 2 নম্বর যে ডিজাইনটা আমি যেটা ওপেন করছি এটা দেখাই, যখনই আমি চেঞ্জ করছি এখন দেখেন স্যার এখানেও কালারটা হলুদ হয়ে গেছে, দেখুন ডিজাইনের কালারটা কিন্তু হলুদ আইছে, ডিজাইনের কালার চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার। এটা মনে করবেন জি আবার ডিজাইনের কালার দেখি স্যার, লোগোর কালার যেটা ওটারে বেস ধরি স্যার কালার দিব। এখন বলতে পারেন স্যার কিছু কিছু লোগোর কালার তো আছে স্যার 2-3টা কালারে, যেমন আপনার গুগলও যদি বলেন স্যার, গুগলও যদি এখন ডিজাইন আমার দেয় তাহলে আমি কোন কালারটা সিলেক্ট করবা, এখানে দেখুন তারা কিন্তু কোনটারে বেশি স্যার হাইলাইট করে, জিটারে ইয়েলো কালার যেটা আছে জিটারে বেশি হাইলাইট করে, তখন আপনি জি দিয়া ফুটাইবার চেষ্টা করবা। যদি মাল্টিপল কালার থাকে, মাল্টিপল কালার থাকলে ওরে জিজ্ঞাসা করে লিবা এখানে আপনার তো কোন কালারটা বেস কালার বা কোন কালারটা আপনার প্রাইমারি কালার হিসাবে ধরেন, তখন ও কিন্তু দিব, মানে অনেকটা কালারও দেওয়া ডিজাইনার, যেমন আমরা এবার স্ট্যাক লগো দেখে সার্চ করি, তখন কিন্তু নিজে থেকে ডিজাইন করা লাগবে সবার। যেমন এই জায়গার স্যার এখন কালারটা দেখুন, এইটা দেখুন স্যার কয়েকটা কালার ব্যবহার করছে, ডিজাইনে কয়েকটা কালার আছে না এখানেও, না একটা কালার স্যার? কয়েকটা। কয়েকটা কালার স্যার, এখান থেকে এখন দেখুন সবটি প্রায় সিমিলার আই আছে। এখন আপনি এই জায়গায় ক্লায়েন্টে জিজ্ঞাসা করা লাগবে স্যার সরাসরি আপনার কোনটা বেস কালার, বুঝতে পারছেন? এই জন্য এই জায়গায় কয়েকটা কালার আছে, এখন আপনি এই 3টা কালারের মাঝে যেটার ইচ্ছা এখানে 2টারে বা 3টারে মিক্স করি, অথবা এইটাই করতে পারেন, এই 2টা কালার দিয়ে আমি ডিজাইন সম্পূর্ণটা করে দিবা স্যার, যেমন ইয়েলো কালার এবং রেড কালার। এখানে তখন 2টা কালার আছে, এখানে 2টা কালার মাঝে একটা হলো মূল কালার থাকবো আর একটা সেকেন্ডারি কালার থাকবো, তখন একটু কঠিন লাগবে, কিন্তু আপনার যদি সলিড কালার বা এক কালারের ডিজাইন থাকে তখন কোনো ঝামেলা ফোয়ানি লাগতো না, তখন ক্লায়েন্টে সরাসরি কয়ে দিবা। আমার কথাটা বুঝতে পারছেন নি সবাই? স্যার, দুই কালার যদি থাকে তখন আমরা দুই কালার দিয়ে ডিজাইন করলে সমস্যা আছে না স্যার? 2 কালার দেওয়া করলে কোনো অবশ্যই সমস্যা নাই, 2 কালার না 3 কালারও ডিজাইনে ব্যবহার করতে পারবা, বিষয়টা হলো কালারটা কি আপনার অ্যাপ্রোপ্রিয়েট অন্য ওইটা হলো দেখার বিষয়। আপনি যদি 10টা কালার দিয়ে ডিজাইন করতে পারেন কোনো সমস্যা নাই, যদি ডিজাইনটা ফুটাইতে পারেন। বুঝ- কি বলছি বুঝতে পারছেন নি? বুঝ- এখন আপনার 2 বুঝছি। কালার না 3 কালার যেটা ইচ্ছা স্যার ব্যবহার করতে পারেন, কিন্তু এখন প্রশ্ন হইলো আপনি যত কালার বেশি ব্যবহার করবো তত তার খরচটা বেশি বাড়বো, প্রিন্টারের বিষয়টা আর এটার কালারের কিন্তু বিষয়টা থাকবো। ক্লায়েন্টে আপনি জি। একটা মনে করেন 200 টাকার একটা বিজনেস কার্ডে যদি ক্লায়েন্টের যখন 1000 টাকা খরচ করাইন, তাহলে কিন্তু এখন ওর কিন্তু একটা বেশি খরচ হইব, নেক্সট টাইম কিন্তু আপনারা দিতে নাই। বাট 2 কালার 3 কালার ডিজাইন আমরা যেন ব্যবহার করতাম, 2টা 3টা কালার অবশ্যই ব্যবহার করা যাইব, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন তো? জি স্যার। আর বাংলাদেশের ডিজাইন হইলে তো মাশাআল্লাহ চলছেই স্যার, যত কালার দিতে পারবো তত ক্লায়েন্ট খুশি। নাই সুন্দর হইছে এইটা, ড্রপ শটের তো দেখাইছি না এখনো। এটা ড্রপ শটে দিলে একটা ডেপথ দেখা যাইব, এজন্য ডেপথ বুঝা যান না, বাট চলবো স্যার, অসুবিধা নাই। এজন্য আপনার খালি ওই আইকনটার সমস্যা রয়েছে, বাকি সব ঠিক আছে। মাশাআল্লাহ হস্তবাক্য অনেক হইছে। এটা অলরেডি বলছি প্যাটার্ন হইছে না, প্যাটার্ন আর অপাসিটি কমবো, এটা যখন লাইনটা দিছলা আপনি লাইনের অপাসিটিটা আরো কমাইবা, এই যে লাইনগুলা দিছেন যখন ব্ল্যাক দিবা না, মনে আবার ডিজাইনও কখনো বলো ব্ল্যাক দিবা না, অবশ্যই এই ব্ল্যাকের জি উপর ব্যবহারটা স্যার। করবা, বলো ডিজাইনও ব্ল্যাক দিবা না। এই আশেপাশের কালার গুলা দিবা, কারণ ব্ল্যাক গুলা আপনার চৌকো ধরে,
এখন আপনি এটারে আর একটু আমি ছোট করে দেই, একটু বড় লাগবো দেখলাম যতটুকু। এই ধরনের ভাবে আর একটা ডুপ্লিকেট করেন, কন্ট্রোল ডি দিতে থাকেন। কারণ এই যে দেখুন এটা কিন্তু অনেক চৌকো লাগে, এগুলার সবকিছু দড়ি এখান থেকে অপাসিটি গেল হয়। এখানে যদি অপাসিটি না পাইন, উইন্ডো থেকে অপাসিটি ট্রান্সপারেন্সিটা থেকে নিয়ে আসেন। অবশ্যই কমাই দিতে হবে। জি, তখন চৌকো কম ধরবো। হুম, হুম, এখন দেখেন, বুঝতে পারছেন তো? এখন বুঝতে আরো পারছি। আরো কমাইয়া দিবা। হুম, এখন দেখুন আগেরটা থেকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট লাগে। হুম, হুম। আর এই দেখুন এখানে ব্ল্যাক দিছেন, ডিজাইনের যত চেষ্টা করবা ব্ল্যাক কমায় আর ব্যবহার করার জন্য। এই এখানে দেখুন ব্ল্যাক আছে, ব্ল্যাক প্রত্যেকটা দিচ্ছি। ব্ল্যাক। বুলে দেখুন এই ব্ল্যাকটা বুলেও ব্যবহার করবেন, এটা মনে রাখুন। এই ব্ল্যাক মনে করেন ডিজাইনে ব্যবহার করা ওয়ান কাইন্ড অফ ক্রাইম, একবারে সহজে আমি বুঝিয়ে দিলাম আপনাদের। এই আচ্ছা, রিচ আচ্ছা। ব্ল্যাক কয়টারে হুম, গ্রে গ্রে কালার ব্যবহার করবা। দেখো আমরা কোনো জায়গাতে কিন্তু ব্ল্যাক ব্যবহার করি না, একটু ট্রাই করি দেখবা সবাই বিভিন্ন ওয়েবসাইটের টেক্সট। কারণ ব্ল্যাক যদি ব্যবহার করতে চৌকো ধরে খুব বেশি, এই জন্য উপরে গ্রে কালারটা আছে না, এই গ্রে কালারটা ব্যবহার করেন। আচ্ছা, আচ্ছা। 3 আছে, এরপরে 4 আছে, এরকম 3 ডিজিট গুলা, এই 3 এই ডিজিট গুলা, এই গ্রে কালারটা অলওয়েজ ব্যবহার করবা। হুম, এরকম প্রত্যেকের কইরাম, এটা গ্রে কালার গুলা স্যার আমাদের চৌকো কম ধরে। এখানে আমি ব্ল্যাক দিলাম, দুইটার মধ্যে পার্থক্য দেখুন। আপনি একটানা যদি তাকাই থাকেন স্যার, কোনটার দিকে তাকাইতে পারবা বেশি সময়? গ্রে কালারের দিকে স্যার। এটা মনে রাখবো। আমরা ফেসবুকও দেখছই স্যার গ্রে কালার ব্যবহার করা, এই ধরনের এই স্ক্রিনেও কিন্তু গ্রে কালার দেওয়া। হুম, হুম। আপনারা যেন বিভিন্ন কি নাইট মোড আর ডে মোড আমরা অ্যাপস দেখি না স্যার, যেমন অ্যাপস ইউজ করলে আমরা দুইটা অপশন দেখায়, একটা নাইট মোড আর একটা ডে মোড। নাইট মোডের কালারটা দেখবা কিরকম কালার থাকে। কোনো কোনো জায়গায় যদি স্যার ব্ল্যাক কালার 100% ব্যবহার করে না। আর একটু আইকন গুলো আর একটু ছোট হইব। রেড কিন্তু স্যার 100% ব্যবহার করিনি। জি না, কোনো কালারই স্যার 100% বলতে এগুলা হয় কাপড় কাচের কালার স্যার, এগুলা এটা দেখুন 100% এই কালার গুলা ব্যবহার করা হয় না। আর এগুলা যখন আপনি 100% ব্যবহার করবা, তখন চৌকো ধরবো স্বাভাবিকভাবেই। দেখুন এটা অপাসিটি কমাইন মেবি, এজন্য এই জন্য উপরে আছে একবার কর্নার থেকে কখনো কালার নাই না, একটু আশেপাশে গিয়া স্যার কালারটা নেওয়া হয়। তারপরে এখন যদি মনে করেন আপনার প্রিন্টার বালা নাই স্যার, আমার প্রিন্টারও আমি যে কালারটা দিলাম ওই কালারটা ফুটেন না, এটা হলো প্রিন্টারের লগে একটু সম্পর্ক আছে স্যার। আমি প্রিন্টও ব্যবহার করতাম, প্রিন্টও কিন্তু এই কালারটা ফুটেন না। তখন অনেক সময় প্রিন্টারে আগেই থেকে তারা কয়া দেয় আমার প্রিন্টারের সমস্যা আছে, আপনি কালার বাড়াইয়া দেন। কিন্তু যখন আউটপুটটা বাড়াইবে একটু কমে যায়। হুম, হুম। নাইস, এটা সুন্দর হইছে। বাট এখানে কালারটা ফুটেন না, এই যে এই কালার গুলা যেন দিছেন এগুলা টেক্সট গুলা ফুটেন না। আপনি নিজেই দেখুন টেক্সট গুলা কিন্তু বাসেন না এখন। কোন ডিজাইনটা আছিল এটা এখানে দেখুন, আর আপনারটা দেখুন এখানেও গ্রেডেন্ট দিছে, কিন্তু আপনার গ্রেডেন্টের সাথে টেক্সটের কালারটা মিল নাই। হুম, দেন এখানে সাদা দেন, 100% সাদা করেন। আচ্ছা, আচ্ছা। এই টেক্সট গুলা কিন্তু দেখেন ফুটেন না। এটা উপরে রাখি দিছেন না আপনি, আগরটা তো সরাইছেন না, উপরে উপরে দেখা যাচ্ছে কি আইকনটা। হুম, এটা কি এই দুইটা কালার দেখা যায় এখানে একসাথে, চেক মার্কও আবার লোকেশনটাও দেখা যায়। এই দেখুন এটা কি উপরে উপরে রাখা কপি করছেন, যে চেক মার্কটা রইছে আবার লোকেশনটা রইছে, এটা একটু ইনশিওর করবা। আচ্ছা, আচ্ছা। যারা কাজ দিছেন না তারা তো একটু বোরিং হইবাই, এটা স্বাভাবিক। আপনারা যদি কাজগুলা ব্যাক করেন তাড়াতাড়ি, নাহলে কিন্তু নিজেরই লস স্যার। দিন শেষে কিন্তু দেবা আপনারা পিছনে পড়ে গেছেন আর তারা সামনেতেই কিছু একটা করে, অথবা নিজের কালার হইছে না সামিয়া সামি, কালার গুলার দিকে আর একটু টাইম দেন। আপনি ডিজাইনতেই কালার কপি করেন, আমি গত ক্লাসও বুঝিয়ে দিছি। এই যে ডিজাইনটা কপি করবো ওই ডিজাইনতেই কালারটা কপি করেন। সবার ডিজাইন গুলা দেখেন, দেখা না পারলে গ্রুপে পোস্ট করেন না, কমেন্ট মেসেজ দেন, একজন আরেকজন হেল্প করবো তো অবশ্যই।
আর আপনাদের এক গ্রুপ দেখলাম কোনো ইয়ে নাই, অ্যাক্টিভিটি নাই। এদের এখানে কি কালার ব্যবহার করছে দেখেন তো চাইয়া। আর আপনার ডিজাইনের কালারটা দেখেন, একবারে 100% ব্ল্যাক দিলেইছেন, আর এখানে ব্ল্যাকটা দেখেন, দুইটা ব্ল্যাকের দিকে লক্ষ্য করে দেখেন। সেটা একটু ইনশিওর করবা। 2 নম্বর হইলো আইকনের দিকে, আইকনে দেখুন এখানে হোয়াইট ব্যবহার করছে, লালের সাথে কিন্তু সাদা কালারটা কিন্তু খুব সুন্দর যায়। যে কোনো সময় যদি আপনার কালার নিয়ে চিন্তা থাকে স্যার, লালের লগে হোয়াইটটা সাদাটা ব্যবহার করে দেখবা। এই দেখুন এটা উপরে নেই, এটা কিন্তু এই দেখুন এই জায়গা ইয়ে আছে, আর সাদাটা ব্যবহার করি। এটা হলো একটা টেকনিক, এটা দেখায় দেব না কিভাবে এই টেকনিকটা ইউজ করা লাগে স্যার। একটু টাইম দিন, আর একটু সুন্দর হইব স্যার। কালারটা খালি ম্যাচিং হইছে না, এই দেখেন প্রত্যেকটা ডিজাইনের কালার ম্যাচিং হইছে না। প্রচুর টাইম দেওয়া লাগবে, প্রচুর। সেফটা বানাই লিছেন দেখি, আইকন গুলা তো হইছে না, বৃত্ত হইছে না তো ঠিকভাবে। মিলি বেগম তো আসইন, এটা স্যার একুরেট বৃত্ত নিয়ে করবা। সেফট হয়ে গেছে স্যার, নাইলে ওভারঅল সুন্দর আছে। আর একটু টাইম দেন, তাইলে সুন্দর হইব। এই যে ডিভাইডার গুলা দিছেন, ডিভাইডার গুলা স্যার আরো ছোট করে দিবা। এগুলো হয় লাইন দেওয়া ডিজাইনটা সুন্দর করে হইছে, ডিভাইডার বা সেপারেটর এগুলা দিয়ে মূলত হইলো একটা ভেরিয়েশন আছে। এগুলো আর একটু ছোট করে দেন, আর একটু অপাসিটি কমায় দেন, যেন দেখতে এগুলার দিকে আমার চোখ যার কি, কিন্তু আসলে এগুলার দিকে আমার চোখ যাওয়ার কথা নাই। এটা ফার্স্ট ক্লাসে মনে আসেনি, আয়ারেকের বিষয়টা কইছিলাম সবাই রে, একবারে প্রথম ক্লাসে মনে আছে নি সবার কাছে স্যার? এই নাইলে প্রথম ক্লাসটা একটু দেখবা, আয়ারে কি ভিজুয়াল এলিমেন্ট, এরপরে ব্যালেন্স, এই জিনিসগুলো কিন্তু প্রিন্সিপাল যদি ঠিকভাবে না বুঝেন তাহলে ডিজাইন কিন্তু সুন্দর করতে পারতা না। ওকে, আর 15-20 মিনিট যাইব, 10-12 মিনিট যাইব দেখি। মাত্র 60 জনের ডিজাইন পাইলাম, বাকি সবার কোনো ডিজাইন নাই। নাই, সেটা সুন্দর হইছে। এই ফোনটা না দেওয়ার চেষ্টা করেন, রিয়েল এস্টেট সার্ভিস। কালো লাগে একটু, টেক্সট গুলা কালো লাগে বেশি, এটা একটু ইনশিওর করবা কালো নি না কালো নরমাল আছে। এটা আবার ঠিক আছে, এটা কালো লাগেন না। সুন্দর হয়েছে এইগুলা। আমার ফারুকুনি ব্যাক কোডটা ঠিক আছে, নাইস। বাট এখানে চোখটা এই কালারের সাথে চোখটা যান না। এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ এইটা ঠিক আছে। বাট এইটা ঠিক আছে না, গ্রেডেন্টটা হইছে না, গ্রেডেন্টটা উপরে থাকি দেই। এইদিকে আর এইদিকে গ্রেডেন্ট উপরে থাকি দিবা, তাহলে আরো সুন্দর লাগবে। এখানেও এই কালারটা যান না, বাকিটা ঠিক আছে। লগো, রবি লগোটা খুব সুন্দর হইছে, কালারটাও অ্যাপ্রোপ্রিয়েট দিতে পারছেন। এখানে একটা বৃত্ত দেন, তাহলে আরো সুন্দর লাগবে। কিসের এক্সাম স্যার? জি স্যার, সুন্দর হইছে এইটা। দেখেন সুন্দর হইছে এইটা। আপনার দেখুন এইটার দিকে গিয়া স্যার একটু চোখ ফরসে গেছে, কারণ সবটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আছিল। এই জায়গাত গিয়া দেখুন এটার কালার কিন্তু বেশি ব্ল্যাক হয়ে গেছে। ওইটা ঠিক করেন, ওইটা যখন ঠিক করবা তখন বুঝতে পারবা স্যার। বাকি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। এইটা আবার বেশি ব্ল্যাক হয়ে গেছে, এইটা দেখুন এই কালারটা ফুটেন না এখানে।
এটা অপাসিটিও কমাই দিছেন কিবা বলে বলে সবটি গ্রুপ করিয়া, এইটা আবার ফুটের, এইটা দেখুন আবার এটা ফিল আইকন, এটা ফিল আইকন, এটা লাইন আইকন, এটা লাইন আইকন, দ্যাটস দ্য টোটালি। এটা এখন না স্যার, আরো কত সময় পরে এটা ঠিক করবা, এটা আনপ্রফেশনাল লাগে, বাকি ওভারঅল ঠিক আছে। এটা গত ক্লাসও না করলাম না, এইভাবে দিতা না, এইভাবে দিলে স্যার আর দেখতাম না, নেক্সট ক্লাস ওগুলো আবার আপলোড দিও। এটা কোনো ফন্ট টিন্ট কোনো কিছু ঠিক নাই, কোনো ডিজাইনের যে ফন্ট দেওয়া হয়েছে এই ফন্টের সাথে কোনো মিলই নাই, অ্যালাইনমেন্টের কোনো মিলই নাই, এগুলো একটু দেখেন স্যার, অ্যালাইনমেন্টের ক্লাসটা একটু দেখেন, ধরুন কোনোটার অ্যালাইনমেন্ট ঠিক নাই, এখনো গ্যাপ দূরত্ব ঠিক নাই, এগুলা সংশোধন করেন। সাইফুর রহমান আসনি? সাইফুর রহমান আসনি? সাইফুর রহমান, জি আছি স্যার। এটা স্যার যখন ফন্টটা টানিয়া বড় করতে, এটা টোটালি ডিজাইনটা কপি করেন, হুবহু কপি করেন। আমি কপি করার কথা এই জন্য বললাম, কি জন্য হয়েছি স্যার, আমি প্রথমে দিকে বুঝিয়ে দিছি। আপনি নিজের ডিজাইন করতে হইবে আগে, কপি থেকে দেখি, আর এরকম দিবা না নেক্সট ক্লাস থেকে, আলাদা আলাদা দিবা। ওই সবটি আবার এখানে আপলোড দিও দেখিয়া। ওনার এই প্রেজেন্টেশনটা খুব ভালো লাগছে আমার টাইম, এইটা আলাদা পার্ট করে দিয়েছেন, সুন্দর করে দিয়েছে, কালারটা ব্যবহার করছেন, বাট শ্যাডো বেশি হয়ে গেছে, শ্যাডো আরো কমায়া দেয়, এত বেশি স্যার শ্যাডো দেয় না আমরা। জি স্যার, স্যার আমরা শ্যাডোটা দেখাই দিন স্যার একটু। যাইলাম স্যার, শ্যাডো শ্যাডো তো আরো পরে দেখাইম, শ্যাডো এখন নাই, শ্যাডো শ্যাডো বানাইবা নিজেরা ম্যানুয়ালি, ওকে শ্যাডো যখন ইফেক্ট দেখাইমু তখন শ্যাডো যাইমি আবার। তা সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, উনি আগে থেকে হয়তো বা কিছু জানেন, দের সই দেখাই দিছেন। এটা কি অরিজিনাল ডিজাইনে একটা লম্বা একটা খাটনি, এটা যদি সবটি সমান থাকে তাহলে সমান দেন, এগুলা কিন্তু আলাদা আলাদা হয় না। অরিজিনালি এরকম আছে, দাগগুলো খাটো খাটো খাটো। এখানে স্টক দিছেন, এটা খাটছে, আর এটা হইলো মাল্টিপল ক্লিপিং মাস করছে, এটা যে আজকে সুযোগ দেখাই দিমু, আর নাইলে নেক্সট ক্লাসে দেখাই দিমু, অসুবিধা নাই। আইকন গুলো আরো প্রফেশনাল আইকন আনেন, এই আইকনটা এখানে যান না, এই আইকন গুলো, এইটা একটা, এই আইকনটা হইলো মেয়েদের আইকন, এটা দেখেন, এটা হইলো ম্যানেজার আইকন, দেখা যান না, ঠিক আছে? ওইটা আপনি ফিমেল আইকনটা নিয়ে আসছেন, ওইটা একটু ইয়ে করেন, আর এলাইনমেন্টটা ঠিক নাই, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ওইটা একটু ঠিক করেন, কারণ অ্যাপ্রোপ্রিয়েট তো টাকা লাগবে, যেমন কিছু কিছু ডিজাইন আমরা আছে শুধুমাত্র, যেমন বিউটি বিউটি ডিজাইন করতে, এখন বিউটি ডিজাইন আপনারা কখনো ইয়র ছেলেদের ডিজাইন হইতো না, যেমন একটা কি বলে এটা পার্লার, এই জিনিসগুলো একটু আমাদের রাখা লাগবে চিন্তা। আবার জিমরটা বেশিরভাগ ম্যাক্সিমাম ছেলেদেরটা হয়, তো ওই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখা লাগবে ইনশোর করে। এটা আগেরটাই তো, বাট এখানেও লাগের ছেলেদেরটার মতোই। ওকে, আলহামদুলিল্লাহ, আপনার টেক্সটটা এখানে আর একটু সুন্দর করেন, আর কয়জন, আর তো কেউ নাই বাকি, ওনারটা তো গত ক্লাসে দেখছিলেন, এটা ওনার প্রেজেন্টেশনটা সুন্দর, বাট একটা হড্ডা আই থিঙ্ক উনি মনে হয় আগেতেই কিছুটা জানেন, বাট ডিজাইন করা লাগবে, যেহেতু এখানেও নিয়ম থাকি তো 12 দিন যাইতো না, সবাই লই আমি সামনে যাইতাম আইব। সম্রাট জাহাঙ্গীর আসেননি? আর একটু কথা বলি, বলেন। সাদার মধ্যে মানে কালোর মধ্যে একটা সাদা কালো দাগ দিলে আসর পড়লে যেমন একটা চিহ্ন আসে, এই চিহ্ন এই দাগটা দিতে পারছি না। বুঝছি না, মানে কালোর মধ্যে যেমন একটা দাগ দিলে একটা আঁচড়ের মতো চিহ্ন আসে, মানে একটা গর্ত গর্ত ভাব। ওইটা এই শ্যাডো দিয়া জিনিস বুঝানি হয়, এটা শ্যাডো দিয়া বুঝানি হয়, এটা দেখাইয়া দিমুনে। এটা আমরা অত কিছু বুঝাও যায় না, এটা এটা আমারও নিজেরও প্রবলেম হয়, এটা দেখাইয়া দিমুনে যতটুকু সম্ভব হয়। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন বলেন স্যার, আপনাদের কি কি সমস্যা আছে গত ক্লাসটা নিয়ে, আর কি সমস্যা আছে? আর যারা পারেন স্যার একটু টাইম দেন, প্রথমে কইছি লোকাল কাজের সাথে কিন্তু ফ্রিল্যান্সিং কাজের অনেক রাজনীতি তফাৎ আছে, এটা যারা অনেকেই ডিজাইন পারেন, এখানে আমি ফার্স্ট ক্লাসে বলছি অনেকে পারেন, এটা আলহামদুলিল্লাহ বালাই, এটা আমার লাগে হেল্প হইবা, আমার একটু হেল্প করবা। এত লেট নি স্যার, 3 দিনের। আর 2 নম্বর যে বিষয়টা হইলো, আপনারা যারা ফ্রিল্যান্সিং এর সাথে কিন্তু লোকাল জবের কোনো মিল নাই, এটা মনে রাখবা, কারণ আমার অনেক পরিচিত অনেক ফ্রেন্ড আছে, ইভেন আমিও কিন্তু লোকাল জব থেকে কিন্তু অনেক কিছু কম জানি, আমি লোকাল জবের এগুলো আমি জানি না, বাংলা ডিজাইন একেবারেই পারি না বলতে গেলে, কিন্তু বাংলা ডিজাইনে স্যার খালি ক্লায়েন্টে খুশি করলে হইবে, এখানে রুলসের বিষয়টা খুব কম। অনেকেই স্যার এখানে বাংলা ডিজাইন করতাম, বাংলা ডিজাইন মনে করিয়া মনে করেন স্যার অনেক কিছু আমি পারতাম, আসলে অনেক কিছু নাই স্যার, এটা আমাদের যখন ছোট একটা বিষয়টা কিন্তু আমাদের এখানে গুরুত্ব দেওয়া লাগে, অ্যালাইনমেন্টের বিষয়টারে, এরপরে ব্যালেন্সের বিষয়টারে, ডানের আছে না বামে আছে, ওই জিনিসগুলো দেখা লাগে।
জনি ভাই, জি বলেন। মেসেঞ্জার গ্রুপে একটা কার্ড দিছি, এইটা যদি আজকে একটু দেখাইতেন। কই আপনার তো কোনো কাজই পাইলাম না ইয়ার নুসরাত জাহান। কোনো কিচ্ছু হইছে না স্যার, এটা টোটালি একবারে বাজে একটা ডিজাইন লাগে, কালারের সাথে কোনো ডিজাইনের কোনো মিলই নাই, কালার মিল নাই, ডিজাইনের সাথে কোনো কিছুই মিল নাই। ডিজাইন আরো দেখেন স্যার, গতদিন তো এর থেকে আর ভালো ডিজাইন করছেন। এটা মাপ ঠিক নাই, দেখুন এটা আসলে এই জায়গার কি এটা সরে গেছে। আর একটু টাইম দিন স্যার, আর এটা দেখুন বুঝা যান না এখনো, যে জিনিসটা বুঝার এই জিনিসটাই আপনি বুঝাইতে পারবেন না। বুঝাদার স্যার এইটা বাস ঢুকিয়া স্যার এইদিকে গেছে, কিন্তু এটা দেখুন সাদা কালার আর এই কালারের সাথে এটা বুঝা যান না। তো অরিজিনাল ডিজাইনটার দিকে লক্ষ্য করি দেখুন একটু। গেল হয় এই ডিজাইনটা, এই ডিজাইনটা বাসটা বুঝা যাইতো স্যার, কিন্তু আপনার ডিজাইনে বাসটা বুঝা যান না। এই ধরুন আইকনের অ্যালাইনমেন্ট কোনো কিছু মিল নাই, এটার সাথে এটার কোনো মিল নাই। একটু দেখিয়া কাজ করেন স্যার, আপনারা যেন আমার দেওয়াটা ইম্পর্টেন্ট না স্যার, দেওয়াটা হইলো আপনার ডিজাইনটার ভুলগুলা সংশোধন করতে পারদানি, কারণ সবসময় তো আর আমি থাকতাম না। আপনারা নিজেদের ডিজাইন গুলা নিজেরাই সংশোধন করা লাগবে, নিজে প্রচুর ডিজাইন দিকে নিজের ভুলগুলা নিজে বের করা লাগবে। এটা একটু ইনশিওর রাখেন, এটা কিন্তু নিজের ক্ষেত্রেই এটা, এদিন এখানেও কালারের সাথে কোনো মিল নাই। আর এটা দেখুন গ্যাপ নাই, এই জায়গা থেকে নিচ থেকে অনেক গ্যাপ আছে, উপরে তাই কোনো গ্যাপ নাই। এখানে সব আর দেখুন এটার অ্যালাইনমেন্টর এটার অ্যালাইনমেন্টর এটার অ্যালাইনমেন্টের কোনো মিল নাই, এখানেও সেপারেটের অ্যালাইনমেন্ট লাগবে। এই পার্টর যেহেতু তিনটার পার্ট সমান, এটার অ্যালাইনমেন্টটা এই মিডিলে আইব, তাইলে মিডিলে যদি আয় তাহলে এই জায়গা এটা ঠিক আছে মোটামুটি, তারপরে তো অনেক কিছু মিল নাই। তারপরে হলো সেকেন্ডটা সেম, এই ধরুন আপনার অ্যালাইনমেন্টের কোনো মিল নাই, এটা মিডিল অ্যালাইনমেন্ট হইব, এই জায়গাতে আইব স্যার এইটা। সেটা দেখে এখন মানুষটা আপনি নিজেই দেখুন এটার অ্যালাইনমেন্ট এটার অ্যালাইনমেন্ট এটার অ্যালাইনমেন্ট ঠিক নাই। টাইম না মনোযোগ দিয়া করেন, করছেন ঠিক আছে, কষ্ট করে করডা সবাই, বাট করার পরে যেন ভুলগুলা যত কম পাইন ওইটা হইলো বেটার। তাইলে আমার চোখে যদি আজকে আপনার চোখে যদি ভুল কম থাকে, বা ক্লায়েন্টের চোখে ভুলটা কম থাকবো। এটা সবার ক্ষেত্রে, শুধুমাত্র আপনার ক্ষেত্রে নয় স্যার। এই যে ডিজাইন দেখুন আমি কয়টা দেখাইছি, মাত্র একটা ডিজাইন দেখাইছি, কিন্তু সবগুলোর কিন্তু একটা ডিজাইনের মধ্যে কত কিছু মিলের খুঁজাবা করেন। এখন এখন বলেন আপনার কি সমস্যা এই ডিজাইনও, এই পার্টটা পারছেন না, এটাই তো আসল ডিজাইনটা, ওটাই তো। হ্যাঁ স্যার, এটা 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 স্যার আমি করছিলাম, ওটা কেমন হয়েছে স্যার? জি আপনারটা তো খুব সুন্দর হয়েছে, ওইটা আমি যে বুঝিয়াই সকাল দিছি, এটা আমি বুঝিয়াই দিছি, এখানে কয়েকটা জিনিস আছে, ওটা আজকে আবার উমারতাবো, এটা সবাই করবা। এটা আমি কয়েকটা জিনিস বুঝিয়ে এই ডিজাইনটা দিছি, কারণ আপনারা এইটা আমি দেখছি কিছু জিনিস আছে দেখে এইটা ডিজাইন দিছি, সবাই বলছিল গতদিন এটা কঠিন ডিজাইন দেওয়ার জন্য। এখানে দেখুন কয়েকটা জিনিস আমি আগে ইউটিলাইজ করি, এটা উপরে একটা শেপ আছে জাস্ট গ্রেডিয়েন্ট দেওয়া, গ্রেডিয়েন্ট একটা দুইটা কালারের গ্রেডিয়েন্ট দেওয়া এরকম, আর নিচেরটা হইলো অপাসিটি দেওয়া। এখন দুইটা কালার, একটা কালার হইলো মনে করেন এই কালারটা, আর একটা কালার লাল কালার, ঠিক আছে। এখানে লাইটিং ইফেক্ট নিয়ে চিন্তা করা লাগবে না, লাইটিং ইফেক্টটা এখন দেওয়ার দরকার নাই আপনার। নিচে যেটা আছে নিচেরটা দেখুন, নিচেরটা কিন্তু পেন্টুল দিয়ে বানাই, পেন্টুল দিয়ে শেপ টুল দিয়ে বানাইলে এটা কিন্তু নিজে থেকে বানাই লাগবো, দেখলানি সবাই। এটা এটা ইয়ে নিচ্ছি। জি আমি কই এটা বানানোর পরে পেন্টুল দিয়ে বানাইয়া লাস্টে একটা বানাই লিছে, বলতে এরকম একটা বানাইছে পেন্টুল দিয়া, এখানে একটা বৃত্ত আছে, বৃত্তরে কাটছে পরে এখন পার্ট পার্ট বানাইয়া। তাহলে কয়টা বিষয় আছে, জি এখানে দেখুন আমি কয়েকটা বিষয় বলে তাইলে আপনারা বুঝতে পারবা, যদি না বুঝেন তাহলে আমার কইবা। এই যে বিষয়টা বানাইছে, এখানে দেখুন বৃত্ত আছে, চিন্তা করি দেখুন এখানে বৃত্ত আছে, এই জিনিসটা কিভাবে বানাইবা আমি একটু দেখাই দিলাই। এই যে বৃত্তটা আমরা যদি নেই, এই দেন একটা বৃত্তরে আমি শুধুমাত্র স্ট্রোক রাখলাম, এবং স্ট্রোকটা অনেক বাড়াইয়া দিলাই, মনোযোগ দিয়ে দেখুন স্ট্রোকটা অনেক বাড়াইয়া দিছি। এখন আপনি এটা কাটতে পারেন সুন্দর করে, এটা যদি আপনার সাইন কাটি দিতা আমরা ডিরেক্ট ইয়ত দিয়া, সেই বিলা টুল দিয়ে মাঝখানে কাটতে পারবা, এটা হলো একটা নিয়ম, এটা অলরেডি সবাই জানি। আর একটা নিয়ম আছে স্ট্রোক প্লেটও গেলে, তাহলে আমরা উইন্ডো থেকে স্ট্রোকটা নিয়ে আসি, স্ট্রোক
এটা আমি দেখাইছি না, জাস্ট এখন দেখেন সবাই স্টক। স্টকও গেলে স্যার আমরা কিছু অপশন আছে। স্টকও গেলে এই যে অপশন গুলো আছে, এই অপশন গুলা দেখেন। এটা হলো রাউন্ডে রইব, আমি একটা লাইনও দেখাইয়া দেই। স্টকের কাজগুলা দেখেন আজকে সবাই। শিফট ধরে একটা স্টক আনি, এই দেখুন এটা কিন্তু ওপেন আর এটা হলো ক্লোজ। এটা দেখুন, এটার দিকে লক্ষ্য করবা যখন আমি আর একটা বৃত্ত স্টক আনি, এই দেখুন আমি 4টা স্টক আনলাম। আনার পরে দেখেন এই জায়গাতে আমি সিলেক্ট করি, এটা হলো আমার ক্যাপ। এটা কিরকম হইব, এটা কিটা এই দেখুন এই মাথার দিকে লক্ষ্য করবা সবাই। এটা যখন দিলাম স্যার দেখুন মাথার গুলা গোল হয়ে গেছে, কিন্তু এইটা কিন্তু গোল আছে, এটার মাথার দিয়াও কোনো কাজ হইতো না, এটা কিন্তু অলরেডি গোল, দ্যাটস এটা বুঝতে পারতো না। কিন্তু ওইটা সিলেক্ট হইন গোল দেই স্যার, এখন তো গোল হইলো না স্যার। এখন তো প্রশ্ন করতে স্যার এটার দিকে গোল হইলো, এটার দিকে গোল হইলো না স্যার, কারণ এটা ওপেন ক্লোজ পাথ আর এটা হইলো ওপেন পাথ। এখানে যদি গোল করা লাগে নিচরটা কি আছে এইটা দেন, তাইলে গোলটা পাইবা। নিচরটাও দেওয়া লাগবো, এটা হইলো এই দুইটার ক্ষেত্রে। আমি আবার প্রথম যাই, এখানে তখন আমি এইটা দিছি গোল, আর এইটা যদি লাস্টটা যদি দেন তাহলে গোল হইতো না। এটার পার্টটা দেখুন এই জায়গাতে আসিল, এইটার এইটা দেখিয়া লাগের সিমিলার হয়। নামগুলো একটু পড়ে লইবা, বাট ক্যাপ, রাউন্ড ক্যাপ আর হইলো প্রজেক্টিং ক্যাপ। এইটা যখন সিলেক্ট করডা ঠিক পাথর মাঝে মাথাটা শেষ হয়ে গেছে, তো লাস্টটা যখন সিলেক্ট করলাম পাথর থেকে একটু বাইরে গেছে, এলো একটা বিষয়। এখানে এটা কোনো পার্থক্য বুঝতে না ওইভাবে, এখানে কোনো পার্থক্য পাইতে না, তাহলে এইটা রাখি। এইটার পার্থক্য পাইবা 2 নম্বরটাত গেলে, যেহেতু এটা ক্লোজ পাথ আছে। 2 নম্বরটাত গেলে দেখুন এই যে পার্টটা আছে কর্নারটার দিকে লক্ষ্য করি দেখুন, এখন এখন দেখুন কর্নারটা রাউন্ড হয়ে গেছে। এটা দিলে কর্নারটা খাটাই দিব, এইলো এইটার কাজ। এই ধরনের এটা হলো, আর এইটা হলো স্যার আমরা অ্যালাইন্ড। অ্যালাইন হলে স্টকটা কিরকম থাকবো, স্টকটা ভিতরে থাকবো না বাইরে থাকবো না উপরে থাকবো না নিচে থাকবো। এটা তখন এই যে পাথর দুই দিকে আছে না একদিকে আছে, পাথর দুই দিকে আছে না একদিকে আছে, দুই দিকে, দুই দিকে আছে। এটা হলো তখন পাথ কি তাই সেন্টার, পাথটা আছে বর্তমানে সেন্টার, এইটা দিলে পাথটাই দিব মিডিল। এই দেখুন এখন পাথর ভিতরে দেখুন আমার স্টকটা বাড়ছে। এখন আপনি যদি স্টক যতই বাড়াইন, এই দেখুন এখান থেকে স্টকটা বাড়াইতে পারবা, যতই বাড়াইন ভিতরের দিকে বাড়ে, এটা যতই বাড়াইবা ভিতরের দিকে বাড়বো, যত কমাইবা ভিতর থেকে কমবে। আর এটা হলো আউটসাইড, এটা বাইরের দিকে, এই দেখুন পাথর বাইরে। এখন যদি বাড়াইন তখন বাইরের দিকে বাড়তে থাকবো খালি। তাহলে আমরা ডিফল্ট ভাবে থাকে স্যার এইটা সিলেক্ট করা, এটা একটু মনে রাখবা, এইটা সিলেক্ট করা থাকে। পরবর্তীতে আমরা যখন প্রয়োজন লাগে এটা আমরা পরিবর্তন করতে পারবো। এগুলো বেসিক ধারণাটা কিভাবে স্যার এই ক্যাপ গুলা ঠিক হয়। এইটা দেখুন, এইটা দিয়ে আপনি এটা গুলো দিতে পারবা, আবার এইটাতেই গুল দিতে পারবেন। তো এখানে তখন আর কোনোটার অপশন নাই স্যার। স্যার এটার কি, এইটার নিয়মটাই এরকম। স্যার বৃত্তর মধ্যে তো আমরা দেখাইছি না, এটার মধ্যে দেখাইছি। এখন আবার জানি ফরওয়ার্ডটা ড্যাশ টাইপ, নিচের গুলাতে আসি স্যার, নিচের গুলো হলো ড্যাশ টাইপ। এটা ড্যাশ ড্যাশ দেখা যাইব, এই দেখুন ড্যাশ ড্যাশ দেখা যায়। ড্যাশের আবার দুইটা অ্যালাইনমেন্ট আছে, এই একটা অ্যালাইনমেন্ট আর এই একটা অ্যালাইনমেন্ট। এখন কিরকম আপনার ড্যাশটারে দেখতে চাইরা, এটা কাজ করার কিন্তু স্টকও মনে রাখবো। আজকে কিন্তু স্টকের বিষয়টা দেখুন, স্টকও কাজ করবো এই ধরুন ড্যাশ টাইপ। এখন এইটা যে কমায়া দেন ড্যাশের পরিমাণটা কমতে থাকবো, যেমন আমি 1 পিটি দিলাম, এই ধরুন 1 পিটি হয়েছে স্যার। এখন তখন একটা ড্যাশের পরে আপনি কতটুকু গ্যাপ দিতে চাইরা, যেমন এটার আমি 5 দিলাম, গ্যাপ কতটুকু দিতে চাইরা, এই যে একটার পরে একটা গ্যাপ আছে না, গ্যাপ কত পিটি দিতে চাইরা, যেমন আমি 3 পিটি দিলাম। জি স্যার, কিছু জিজ্ঞাসা করেননি স্যার? না না এই ধরুন একটার পরে আরেকটার গ্যাপ স্যার 3 পিটি হয়েছে। আপনি যদি এখন 10 পিটি দেই, একটার পরে আরেকটার গ্যাপ হইব 10 পিটি, একটার পরে আরেকটা গ্যাপ। এরকম আবার ড্যাশ দিতে পারেন, মনে করেন একটার কাছাকাছি আর একটা, এখন দিলাম মনে করেন আমি 2 পিটি গ্যাপ দেই। এখন ধরেন একটা বড় একটা ছোট, আবার 2 পিটির পরে আপনার গ্যাপ দিতে চাইলে 5 পিটি, 5 পিটি দিতে পারেন। এইগুলো এই বিষয়টা স্যার। এখন আমি সেরকম এটারে বৃত্ত করতাম, তাইলে কিভাবে বৃত্ত করবা দেখি একটু বলেন তো সবাই স্যার। স্যার এখানে তো এগুলা বৃত্ত হইছে না স্যার, আমি সেরকম বৃত্তই তো। এখন দেখেন স্যার, এখানে যখনই বৃত্ত করতে হইবা এগুলারে 0 দেন, সবটি ডিলিট দিলাই। আমরা অলরেডি দেখছি স্যার এটা দিলে বৃত্ত হইব, কিন্তু এখানে বৃত্ত হইতে না। দেখেন বৃত্তর একটা অবয়ব পাইলাম কিন্তু বৃত্ত নাই। এখন গ্যাপটা একটু বাড়ায় দেই, দেখেন তো এগুলা বৃত্ত হইছে নি স্যার, না বৃত্তর মতো আছে কিন্তু বৃত্ত হইছে না, একুরেট বৃত্ত নেই। না এখানে অলওয়েজ 0 দিবা, ফাঁকা না 0 দিবা স্যার যখন বৃত্ত বানাইতে চাইবা। এখন তখন বৃত্তর ডট ডট হয়ে গেছে। এখন এই দেখুন এইটারে আমরা যদি এইভাবে দেখুন, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্যাশ দিতে পারেন, ড্যাশ দেওয়া বৃত্ত না, এটা নরমাল রাখেন, নরমাল রাখি। এবং এত পিটি বেশি হয়ে গেছে, আমরা আরো কমাইয়া দিই। এখান থেকে 0 না দিয়া পিটি গুলো একটু বাড়াইয়া দেন, কতটুকু গ্যাপ চাইরা আপনি দিতা দেখলানি, গ্যাপ কতটুকু দিতে চাইরা।
এখন দেখেন স্যার আর একটু বাড়াইয়া দেই, একটু বাড়াইয়া দেই এবং সাইজটা আর একটু ছোট করে দেই। সরি, এখন দেখেন, এখন দেখেন তো কিছুটা ওটার মতো বাড়াননি স্যার। এখানে একটা বড় আছে, একটা ছোট আছে, কিছুটা ওইটার মতো হইছে নি স্যার? হয় স্যার। এখন দেখেন আমরা যদি দুইটারে একসাথে বানাইলাই স্যার, এখানে আমি দেখুন এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আর একটাই বানাই। লাস্টের স্যার আমি এই দেখুন দুইটারে এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটারে বানাই, মানে জাস্ট এটারে পরে এক্সপান্ড করলেই তুইবা, পরে ম্যানুয়ালি এটারে দুইটা বানাই তুইবা। ম্যানুয়ালি কি জন্য, এটা যখন আমি আর একটু বড় করে দেই, সবকিছু তো আর বড় হইতো না, এটা তো তার রেশিও অনুযায়ী বড় হইব, কিন্তু এখানে ধরেন একটা ছোট আছে একটা বড় আছে, আপনি পরে কাটি দিতেইবা। তুইভাবে কাটতাম পারি, একটা হইলো স্যার এটারে যে আমি এখন স্টকে বানাইলাই দেখুন স্যার, এটারে যদি এখন আমি এক্সপান্ড করে দিই, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড না হলে কিন্তু এটারে কাটতে পারতাম না, এই জন্য এক্সপান্ড করে দিলাম, করার পরে গ্রুপ থাকলে আনগ্রুপ করে দিবা। এখন আবার দেখি, এখানে কিন্তু একটা শেপ আছে, ইডিয়ান একটা শেপ আছে যেটা আমরা দেখলাম না খালি চোখে। এখন দেখেন স্যার এইটারে যদি এখন আমি কি করি, আর একটা বানাইতাম, যদি দুইটা বানাইতাম যদি একসাথে, আর একটা শেপ, যেমন এই শেপটা এখন ঘুরাইলেই দেখুন, এই শেপটা একটু ঘুরাইলেই এই মাপের একই, আমি অ্যালাইনমেন্টটা একটু ঠিক করি এখন। এত কঠিন কি জন্য দেখাইলাম স্যার, আপনারা কঠিন না, এটা কিন্তু বুঝতে একটু কঠিন লাগে আপনাদের, কিন্তু এটা এত যতটা ভাবলো আমি করার সময় তো এত কিছু বুঝে করাইতাম না, আমি নিজে নিজে তাড়াতাড়ি করে দিব। দেখুন এটারে আমি ধরি তিনটারে সবটির একটা গ্রুপ বানাইলাই, কন্ট্রোল জি দিয়া ওইটারে আনগ্রুপ করি, অবজেক্ট একটা ব্যাকআপ রাখি, অটো শিকার থেকে আগে ম্যানুয়ালটা শিখুন, এই দুইটা রাখলাম, দুইটা রাখি দুইটা সিলেক্ট করি, অবজেক্ট এক্সপান্ড। এখন দেখেন এটার পরে গ্রুপ আনগ্রুপ করি স্যার, এইটারে ধরলাম আর এইটারে ধরলাম, ওই দুইটারে এইটারে আমি একটু বোঝার সুবিধার্থে এটার কালারটা আপাতত অন্য একটা কালার দিই, এইটারে ধরার পরে ওইটার সাপেক্ষে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই স্যার। এখন দেখেন অ্যালাইনমেন্টটা প্রায় 19-20 হইলো কি জন্য, সরছে নেই এটা, মানে সাইজ ঠিক নাই, রেশিও চেঞ্জ হয়ে গেছে। যেটা একটু তাইলে ওইটারে রাখি, ওইটারে আমি আর একটা অল্টার ধরে কপি করি, কয়টা আছে এখন, দুইটা আছে না, হুম। ওইটারে স্যার আমি এখন কপি করি, এখন দুইটারে নিয়া এখন ঠিক আছে, এখন এইটারে ধরে জাস্ট একটু ঘুরাইলে অ্যাঙ্গেলটা ঘুরাইলেইছি না, তারপরে দেখি চেঞ্জ লাগে, বুঝলাম না এটা, এখন ঠিক আছে, ওইটা টেকনিক্যালি কোনো ফল্ট হইব স্যার, একটু মনে হয় সরে গেছে। এখন দেখুন, এখন স্যার দুইটারে আনগ্রুপ করি, আমি যদি একটারে বেশি চাই কম চাই এটা করতে পারবা নি না, পারতা নাই, একটারে বেশি চাইলাম একটারে কম চাইলাম, জি স্যার, ভাড়া দিব। ওইটা হইলে এক নিয়মে স্যার, আর একটা নিয়ম হইলে ম্যানুয়ালি একবারে সরাসরি করেন স্যার, এটা একটু কমন, এটা বুঝাইলাম, স্টক টপ প্লেটটা আমার বুঝানি শেষ। এইটা যেমন স্যার আমরা একটা স্টক নাই, এটা হইলো এইভাবে বাড়াই, আমি আরো বড় করে দেই, জাস্ট একটু বড় করে দেই। এখন তখন এই স্টকটারে স্যার আমি ধরিয়া এক্সপান্ড করে দিই, একটা ব্যাকআপ রাখি দেই যদি পরবর্তীতে লাগে, এটারে ধরে স্যার একটা এক্সপান্ড করে করে দেই এক্সপান্ড। এখন আপনি এই দেখুন এখান থেকে আমি যদি একটা শেপ নেই স্যার, এটা এখন একবারে সহজ নিয়মে যেটা দেখাইয়া দিলাম স্যার, এটার আমি অন্য একটা কালার দেই, ওকে। এখন স্যার এইটা দেখুন আপনি যে জায়গাতে ইচ্ছে স্যার ওই জায়গাতে এটা বানাইয়া এই জায়গাটা খাটা যাইব নি স্যার, এখন এই জায়গাটা খাটলাম, মনে করেন আবার এই জায়গাটা তার একটা বানাইলাই ঘুরাইলাই, ওটার মাপটারে যেন এখন আপনি বড় চাইলে ছোট করাটা আপনার ইচ্ছা স্যার, স্যার আমার মাপটা একটু বড় হইতো ছোট হইতো সম্ভব নি, এখন খাটিলাই যদি এইভাবে স্যার শেপ বিলার টুল দিয়ে, যেগুলো আমার দরকার না এটা একটু ছোট করে দেই, সম্ভব স্যার, এইভাবে আমি করছি। এইভাবে করতে পারেন, ঠিক আছে। তাইলে এই পার্টটা গেল স্যার, তখন আমি বুঝলাম এইটা গেল স্যার। এটা পেন টুল দিয়া স্যার, এটা পেন টুল দিয়া করবা, সরাসরি আপনি লাইন টুল দিয়া বা পেন টুল দিয়া করতে পারেন। লাইন টুল দিয়া কিভাবে করবা দেখুন, এটা আমি একটু বুঝাইয়া দিলাই, পেন টুল দিয়া দেখুন অলরেডি আমরা এই জায়গাটা বানাই লইছি, দেখুন মনোযোগ দিয়া দেখুন, এইটার আমি স্টক নেই আবার বানাইলাম স্যার, বানানোর পরে দেখুন এই জায়গার মধ্যে দেখুন একটা লাইন আছে, লাইন খালি লাইন স্যার, আর এই জায়গায় দেখুন পেন টুলের অর্ধেক শেষ স্যার, আর নাই কিচ্ছু। তো ওটা দুইভাবে করতে পারেন, এটা যদি এখন আমরা এইটারে বানাইয়া
সবাই মনোযোগ দিয়ে দেখুন, আপনারা এই ডিজাইনটা কইছেন দেখে স্যার এই ডিজাইনটাই আমি এক্সপ্লোর করতাম বেশি। এই পার্টটারে যদি এখন আমি কাটি দেই স্যার এক্সপান্ড করিয়া বা যে কোনো ভাবে এটারও ধরলাম, এই দেখুন এখন দেখুন স্যার আমি মাপটাও কিন্তু অলরেডি আমার শেষ। এখন সেই বিল্ডার টুলে যাই, সেই অংশটা দরকার নাই, অল্টার ধরে কাটি দেই, এটি সম্পূর্ণটা কাটি দিই। দেখুন এই পার্টটার দিকে লক্ষ্য করি, দেখুন স্যার এই পার্টটা পাইলিছি। এখন এটার দুইটা বানাইতা, দুইটা কপি করুন, অসুবিধা নাই। ওখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ধরিয়া আর একটা কপি করতে পারেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ধরিয়া শিফট ধরিয়া স্যার আর একটা বড় করে দিন। শেষ দুইটা হয়ে গেছে আমাদের। এখন দেখুন লাইন টুলটার দিকে লক্ষ্য করি, দেখুন একটু এই ধরুন মাথাটারে লাগাইছে। এখন আপনি সুন্দর করে পেন টুল দিয়া বা লাইন টুল দিয়া যেটা দিয়ে ইচ্ছা স্যার, আমি লাইন টুল দিয়ে এখান থেকে আর একটা শেপ নিতাম পারি। এটা একটু কাটা উচিত আছিল। জয়েন্ট দিলে হবে না? জয়েন যদি লাগে, যদি জয়েন লাগে তাইলে দিবা, নাইলে জয়েন দিবা না। যে বিষয়টা হলো আপনার উপরে এখন ডিপেন্ড করবে, আপনার জয়েন লাগেননি আসলে। লাগলে তো আমি জয়েন দিলাম, লাগলে তো আমি পেন টুল দিয়ে সরাসরি নিতাম পারি। বুঝতে পারছেন কি বলছি? আমার যদি জয়েন বুঝতে লাগে তাইলে পারছি। তো আমি সরাসরি নিতাম পারি। ওটা আপনার একটু অ্যাডজাস্ট করবা স্যার, জাস্ট মাপটা দেখুন। এটা একটা নিলাম, এরপরে ওটারে অল্টার দিয়ে আরেকটা কপি করে দিন, জাস্ট দেখুন। জয়েন করলে তো অটোমেটিকলি হয়ে দিবে এটা, এটা তো আমরা জানলাম। এখন আপনার জয়েন যদি লাগে তাহলে তো দুইটারে ধরে জয়েন করবা। এখন দেখেন এখানে আসলে জয়েন করা নাই, পরবর্তীতে জয়েন করছে মেবি। জয়েন করা নাই কি জন্য বললাম, এখানের অপাসিটিটা কমাইল দেখা এটা। এখন দেখেন এখন এই জিনিসটা পারবানি না, পারতা না এটা, এটা যেন বানাইছে। পরে দেখুন আরেকটা এটারে নিয়ে আই ওইটাকে আবার বাঁকা করে নিছে, বাঁকা আবার ই করে করে নিছে। নিছে। এই তো এখন বুঝিলেই বুঝতে স্যার এই পারছি। জিনিসটা, এই ধরেন এইভাবে। এখন যদি আপনি যেটা বলছেন জয়েন করা লাগবে না, জয়েন করা লাগলে তো আমরা জয়েন জানি দিই, এটা সিলেক্ট করেন কন্ট্রোল জে দিলাম, এটা ঠিক মাথা একবারে মাথা বরাবর লাগাই দিই এটারে। বা পরবর্তীতে যদি বেশি প্রবলেম করে তাহলে কাটি দিবা। এই ধরেন একবারে লাগছে না এটা। স্মার্ট গাইড তো অন, তারপরে দিকে এটা স্ন্যাপ করেন না। একটু 19-20 আছে, দ্যাটস ওয়াই একটু চেঞ্জ হয়ে গেছে এটা। কন্ট্রোল ওয়াই দেই, ওয়াই দিবা তাইলে একবারে ভিউটা আউটলাইন ভিউটা দেখতে পারবা। হুম তারপরে প্রবলেম আছে দেখালাম একটু। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন কিভাবে স্যার এটারে ঠিক করবা। হুম হুম শেষ। এখন দেখেন একটু তারপরে একটু প্রবলেম থাকার কারণে এটা এখন তো মোটামুটি এই জিনিসটা বুঝতে পারছেন এটা কিভাবে করবা। গ্রেডেন্ট দিয়া স্যার অপাসিটি কমাইছে, আর এগুলা এই মাথার হুম উপরে হুম। স্যার আর একটা বৃত্ত। এটা ক্লিয়ার নি স্যার এতটুকু? একটু যে ম্যাপের মতো একটা জি দেখা ম্যাপের যাচ্ছে, মতো ম্যাপ আসতেছি, জি আসতেছি। এতটুকু ক্লিয়ার নি যতটুকু দেখাইছি সবার। ক্লিয়ার। এখন মনে হচ্ছে পারবো। একটু বলেন সবাই ক্লিয়ার নি? কোন জায়গাটা বুঝতে পারছেন না স্যার? জি স্যার। ওকে স্যার। এখন দেখেন ম্যাপের মতো স্যার আমরা এরকম ম্যাপ ভেক্টর মিলে স্যার, ভেক্টর মিলে আপনারা তো এইরকম ম্যাপ গুলা বানাইতে পারতেন এখন এত সহজে। এই ধরনের ডট ম্যাপর ডট ডট। ভেক্টর মিলে ডাউনলোড দিতে, এই ভেক্টর কোন জায়গায় পাইবা স্যার? ফ্রিপিক নামে একটা ওয়েবসাইট আছে, ফ্রিপিকও আমরা ভালো ভালো ডিজাইনও পাই। ফ্রিপিকও এই ধরুন আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপ লিখে ওয়ার্ল্ড ম্যাপ ভেক্টর লিখে সার্চ করেন, ওয়ার্ল্ড ম্যাপ ভেক্টর, আপাতত এই জায়গাতেই ব্যবহার করতে পারবা। কিন্তু ভবিষ্যতে আপনারা যদি পারেন শিখে লইতে পারেন তাহলে এখান থেকে বানাইতে পারবো। অথবা আমরা এই ধরনের ম্যাপ গুলার স্যার ইমেজ টেস্ট করিও আমরা ভেক্টর বানাইতে পারি। এই ধরুন ওয়ার্ল্ড ম্যাপ ভেক্টর বিভিন্নটা দেখার, ফ্রি ম্যাপ ভেক্টর ডাউনলোড দিতে পারবা। ফ্রিপিক ওয়েবসাইটের নাম হলো freepik.com। এখানে বিভিন্ন ফ্রি রিসোর্সও পাইবা ফ্রিতে, আপনার বিজনেস কার্ড এগুলা ফ্রিতে রিসোর্স পাইবা স্যার। এখান থেকে দেখুন এই ধরুন এইটা আমরা ব্যবহার করতাম পারি স্যার, এইটা প্রায় আমরা একটার মতো অনেকটা মিল আছে, দেখলানি হুম সবাই? ওইটা ডাউনলোড দিলেই বা স্যার। আর যদি এইটা যারা পারেন না স্যার, কোনো চিন্তা করার লাগতো না, আপনাদের ডাউনলোড দেওয়া লাগবে না স্যার, ঠিক আছে? এই ধরুন এখান থেকে এটা ফ্রি ডাউনলোড দিবা। আর এটা ইপিএস ফরম্যাটও আছে, ইপিএস হইলো আমাদের ইলাস্ট্রেটরের একটা ফরম্যাট। হুম। এখন দেখুন এটারে আমি জাস্ট আনজিপ করি,
এরপরে অপাসিটি কমাইয়া দেওয়া হয়ে গেছে এটার। এই দেন ওয়াল ম্যাপ ব্যাকগ্রাউন্ড জাস্ট আমি এটার ইপিএস ফরম্যাটটা ডাউন ওপেন করলাম, ওপেন করলে সরাসরি ইলাস্ট্রেটর ওপেন হইব আলাদা ট্যাব। ওকে দেন এখন দেখেন এটা কিন্তু একটু বাড়িয়ে দিব, দেখুন আপনি এটারে সরাইন, লেয়ারটা দেখবা, লেয়ারে যদি অনেক কিছু থাকে, লেখা অনেক সময় লেখা থাকে, তাহলে লেখাটারে সরাই দিবে, এই জন্য এটা আমি সরাই লইলাম। এখন দেখুন এটারে আমি প্রথমে কালারটারে আগে টিক করি লাই, কালারটা দিলাম, এইটারে স্যার আমার ডিজাইন নেই কি দেখেন। এখন এইটারে হয়েছে দেখুন, বুঝি নাই, বুঝতে পারছেন তো এখন এই ম্যাপটারে কিভাবে ব্যবহার করবেন স্যার? এই দেখুন দেখলেন একটা কতগুলো হয়েছে ম্যাপর ছবি আছে। একটু মাইক্রোফোনটা অফ করে কথা বলেন আপনারা কাইন্ডলি, এটা একটু কথা বলার সময় একটু মাইক্রোফোনটা অফ করেন, এটা আপনাদের দায়িত্ব। এখন বুঝতে পারছেন নি এতটুকু সবাই? এখন এটা যদি স্যার সাদা কালার দেই তাহলে সহজে বুঝতে পারবা। এই দেখুন স্যার জুম করে দেখাই, একটা ম্যাপর ছবি আছে নি এখানেও? হ্যাঁ স্যার সঠিক, এটাই পাচ্ছি না, এটাই সমস্যা ছিল। এখন স্যার এটা যদি গ্রুপ অবস্থা থাকে, এটা গ্রুপ অবস্থা আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিবা। গ্রুপ করার পরে একটা মনে করো এইটা হলো আপনার বিজনেস কার্ডের শেপ স্যার, মেক ক্লিপিং মার্কস। এই দেখুন এখন যদি আমি আরেকটা শেপ নিয়ে স্যার এটারই আরেকটা শেপ নিয়ে যদি অপাসিটি কমাই দিই এটার উপরে, তাহলে কিন্তু এটার কম লাগবে, এটার ওখান থেকে অপাসিটি কমাইতে পারেন। এই দেখুন ব্যাকগ্রাউন্ডে তো কিছু নাই স্যার, হুম। তাহলে বুঝতে পারছেন তো এই ম্যাপটা কিভাবে দিছে? এই দেখুন ম্যাপর ছবিটা স্যার একবারে সম্পূর্ণ ইমেজ বরাবর, এখানেও ম্যাপর অংশ দেখা যায়, এখানেও ম্যাপর অংশ দেখা যায়। তাহলে এই বিজনেস কার্ডে আর কি প্রশ্ন আছে আপনাদের বলতে পারেন স্যার? তাহলে স্টক জিনিসটা বুঝতে পারছেন, স্টক সবাই, স্টকের খাসটা কি স্যার? বুঝতে পারছি স্যার। তাহলে স্টকটা মনে রাখবো স্যার, একটু স্টকটা কিন্তু আজকে বুঝিয়ে দিলেছি, আপনার যে কোনো ডিজাইন আমরা স্টক ব্যবহার করি, তখন স্টকের আরো সুবিধা আমি দেখা দিই। পেন্টুল দিয়ে স্যার আমরা মনে করি একটা লাইন নিলাম পেন্টুল দিয়া, অনেক সময় স্যার এরকম একটা লাইন নেই, এখন স্যার আমি এখানে একটা ডট ডট দিতাম চাইলাম, কিন্তু এটারে আমি স্টকে নেই, এটা কালারটা এখন আমি একটু রিচ ব্ল্যাক দিব স্যার বুঝার সুবিধার্থে, এটা একটু এখন এইটারে ধরলাম স্যার, ধরি আমি এই দেখুন এখান থেকে আমরা স্টকে দিতাম পারি, সরাসরি এই জায়গা থেকে স্টক আছে, এই ধরুন এই জায়গাতে ক্লিক করলে স্টকটা পাইবা। তখন আপনার ড্যাশ ড্যাশ দিতে চাই, দেখুন একটা ড্যাশ ড্যাশ এত বেশি বড় না, আমি দিলাম মনে করেন 2pt দিয়ে, দেখুন অনেক ডিজাইন স্যার এরকম ইয়ে দেখতে পারবা, লাইন দেখি স্যার, আমরা রাস্তার জন্য একটা মাপ দেখি, বিভিন্ন রাস্তার শেপ দেখি না নি স্যার, রাস্তায় একটা রোডের শেপ জি স্যার, সাদা সাদা থাকে। সাদা সাদা স্যার, এইরকম দেখুন সাদা এবং ব্ল্যাক থাকে, এইরকম স্যার থাকে, তো দেখুন ইজিলি স্যার এইটা বানাই লিছি। এখন স্যার এই জায়গার মধ্যে আপনি এরও চিহ্ন দিতে পারেন, সুন্দর করে স্টকটা যেহেতু বুঝাইছি, স্টকটা আমি বুঝাই দিই, এই জায়গায় স্যার সুন্দর করে স্টকও দিতে পারেন আপনি, স্টক প্লেট থেকে আনতে পারেন, এই জায়গা তো দেখুন এই ধরুন এরো এড আছে স্যার, এখান থেকে এরো এডের মধ্যে আপনি তীর চিহ্নটা দিতে পারেন, সামনে দেখুন একটা তীর চিহ্ন হয়ে গেছে, এটা হলো সামনের আর এটা হলো পিছনের, এই ধরুন এইদিকে এরো চিহ্নটা হয়ে গেছে, আপনি স্যার এইগুলার মধ্যেও চাইলে দিতে পারবা, এই ধরুন এইগুলার মধ্যে যদি আমরা চাই এগুলোর মধ্যেও সিলেক্ট করে দিতে পারবা, সিলেক্ট করলাম স্টক, এই ধরুন এরো এড আছে, আপনি কোনটা দিতেছে এটা দিয়ে স্যার এখন বাড়াইতে নি, পরিমাপটা বাড়াইতে চাইলে এই জায়গাতেই বাড়াইতে পারবা, এটা সব বাড়েন না, শুধুমাত্র আপনার ইয়েটা বাড়ের, এলাইনও করতে পারবা স্যার এখান থেকে কিরকম চাইরা, তো এটা হলো পিছনের, যদি এখন আমি পিছনে স্যার এইটা দিলাই, তাহলে এইরকম একটা হয়ে গেছে, এটা বড় করতে পারবা, এটা হলো পিছনেরটা বড় করার লাই, কিরকম অ্যালাইনমেন্ট দিতে চাইরা এই জায়গাতে ঠিক করতে পারবা। পরে এই জায়গাতে কিছু ইউনিফর্ম অপশনটা আছে, এটা আমরা বানানি পরে দেখাইমু কিভাবে এগুলো আমরা বানাইতে পারি, এখানে তখন বিভিন্ন ইউনিফর্ম অপশন আছে, এটা দিয়ে আমরা সাইজ বাড়াই নাইলে বুঝতে নাই আপনি এখানে আসলে কি কাজটা করছে, এই জন্য এটা এই জায়গা থেকে হয়তো বুঝলাম, আমি এই শেপটা নেই, একটা র্যান্ডমলি একটা শেপ নেই, এটার কোনো স্টক না দিয়া দেই স্যার, ড্যাশটা উঠিয়ে দিলাম, ড্যাশ নাই, এখন দেখেন এইটার মধ্যে আমি একটু বড় করি, এই ধরুন এই জায়গা তো এগুলো পাইবা, ধরেন তো মাথাটা ই হয়ে গেছে না, চেঞ্জ হয়ে গেছে না স্যার লাগের স্টকটা, এখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এই মাথাটা ধরিয়া স্যার, এই ধরুন এটা চেঞ্জ হয়ে গেছে, এখন আবার আরো আছে, আর এগুলা কিভাবে বানাইবা স্যার, এগুলো আমরা নিজে ম্যানুয়ালি বানাইতে পারবো, এটা আমরা পরে দেখাইম কিভাবে বানানি লাগে, তো দেখুন এগুলা স্যার অনেক ডিজাইনে এই শেপ গুলো আপনি ব্যবহার করতে পারবা, বুঝতে পারছেন তো? এখান থেকে যদি আমরা একটা ইয়ে দিয়ে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বাড়াই এখানেও, এখন দেখুন এটারে একটু
টি শার্টও স্যার বা এরকম ফ্রেমটা ইজিলি এই জিনিসটা দেখুন ইজিলি বানাইতে পারছেন এরকম শেপ দেখিনি স্যার একদিকে চুকা আর একদিকে বড় কিন্তু এটা দেখতে হইলে আপনার এখন পেন্টুল দিয়ে বানাই লাগলো না স্যার ঠিক না নি ঠিক আছে পেন্টুল দিয়ে এতটুকু বুঝতে পারছেন নি সবাই বিজনেস কার্ড আর কোনো বিজনেস কার্ড জি যদি স্যার। আপনাদের প্রশ্ন থাকে স্যার প্রশ্ন করতে পারেন স্যার হ্যাঁ এটা বুঝতে বুঝছি না পারছি। স্যার পিটির ফুল মিনিং কিটা স্যার? পিটির মিনিং ফুল মিনিং আমি নিজেও জানি স্যার ভুলে গেছি স্যার একটা পয়েন্ট মেবি হয় স্যার ওকে স্যার আজকে যেহেতু 10:34 হয়ে গেছে আজকে আর তো দেখাইতে পারতাম না ইয়ে করি সোশ্যাল মিডিয়া পোস্ট যাই স্যার সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আজকে আলোচনা করি আগামী ক্লাস আমরা ডিজাইন দেখাই দেবো স্যার এইটা করতে পারছেন নি সবাই এটা কিভাবে সেই বিল্ডার টুল দিয়ে কাটছেও স্যার এটা মনে আছে না আপনি নরমালি করছেন স্যার শেপ বিল্ডার টুল দিয়ে হাঁটাইছি স্যার এটা সেই বিল্ডার টুল দিয়ে কাটছে স্যার এটা একটু দেখাই দিলাই যারা পারেন না এটা আমি একটু দেখাই দিই আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটা ইয়ে করবা কইয়া দিবা তাইলে একজনে আমি ইয়ে দিব না একজনে আর একজনে কই মানে শর্ট ভিডিও 2 মিনিট 1 মিনিটের শর্ট ভিডিও বানাই এটা কিভাবে করছে তাহলে আপনারা নিজের মানুষের কাছ থেকে জানতে পারলা স্যার এই জিনিসগুলা তখন এটা স্যার আমরা এই জায়গা থেকে একটা বৃত্ত নেই কি গত ক্লাসও দেখাইছিলাম স্যার এই বৃত্তটারে পরে কাটি দিবা তাইলে ঝামেলা কম থাকবো এই ধরনের এই বৃত্তটা নিলাম নিয়ে এইটারে ঘুরাইলাই জাস্ট এই ধরনের এটা আমি একটু নরমালি দেখাইয়া দিলাম স্যার এই জায়গাটা তো কাটা পড়বো আমি এখান থেকে একটা লাইন টুল দিয়া আর ফটোশপটা ইনস্টল দিলেই শুনি সবাই আচ্ছা ফটোশপটা হ্যাঁ ইনস্টল দেওয়া দেওয়া শেষ নি আছে, স্যার সবার হ্যাঁ দেওয়া আছে, আমি প্রথমেই দিয়ে দিছি দুইটা একসাথে। গুড সবাই দিবা স্যার আগামী দিন আমি প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করতাম ওইব স্যার নাইলে কিন্তু আপনাদের এই ডিজাইন গুলো করছে এগুলো পোর্টফোলিও আকারে সেভ করতে হইবা এটা প্রায় এরকমই আছিল এরকমই রাখি অসুবিধা নাই চলবো আর একটু বাড়ে নিতাম আপাতত চলবো স্যার দেখেন আমি এইটারে তো পরে কাটি দিব এই জায়গাটা দিয়া ওকে দেখেন আর চাইলে একটু উপরের দিকে নেওয়া যাইব ওকে দেখেন এইদিকে একটা আছে স্যার এইদিকে আর একটা নিবা কি ওটারই আমি অল্টার ধরে আর একটা বানাই আনি কি জাস্ট দেখুন স্যার এইটারে ধরবা স্যার এইটারে ওইটারে ধরবা ধরি অবজেক্ট পাথ অফসেট পাথ এই জায়গা থেকে একটু সাইজটা বাড়াইম স্যার এখন বেশি বাড়াইলাম না জাস্ট হালকা বাড়াইছি আর একটু বাড়াইতে চাইলে বাড়াইতে আর জাস্ট আমি দেখাইলাম বাড়াইলাম এতটুকু না আর একটু বাড়াই দিই কারণ এইটারে আমি একটু বেশি উফরে নিছি কি এটারে একটু রাখি এখানো ওইটারে ধরি ওকে চলবো স্যার যে জিনিসটা বুঝাইতাম এটা প্রিভিউটা দেই স্যার এটা না সরি অফসেট পাথের কোনো শর্টকাট নাই এটার একটা শর্টকাট থাকা উচিত আছে এই ধরেন একটু বাড়াইলাম স্যার এখন বেশি বাড়াইতে না কম বাড়াইতে এটা আপনার উপরে ডিপেন্ড করবে স্যার আপনার ডিজাইন দিকে বাড়াইবা কমাইবা এটা এই ধরেন বাড়াইলাম এতটুকু এখন স্যার বাইরের যেটা আছে বাইরেরটারে ধরবা বাইরেরটারে এই ধরেন এইটারে ধরবা এইটারে ধরবা এইটারে ধরবা তিনটারে একসাথে ধরলে কোনো সমস্যা নাই কাজ ধরতে পারবা এইটা শিপ ধরে এইটা শিপ ধরে এইটা এখন সেই বিলার টুলে যাইন অথবা পাথ ফাইন্ডার টুল দিয়ে ডিভাইডেড করতে পারেন স্যার এখন যেগুলো দরকার নাই এগুলো আমি কাটি দিলাম অল্টার ধরি যেগুলো আমার দরকার নাই মানে এটা তো এইদিকে পরে কাটা পড়বো এখন ধর এই যে মাপটা আছে এই গ্যাপটা আর এই গ্যাপটা সমান কারণ এটা স্যার আমরা ম্যানুয়ালি খরচিয়া দিছি না এটা আমরা নিজেতেই করে দিছি এই জায়গাটা আর এই জায়গাটা দেখুন সমান বুঝতে পারছেন নি সবাই কিভাবে করবা স্যার এইটা জি স্যার। ওকে তাহলে আজকে সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে স্যার আলোচনা করবো আর আগামী ক্লাসে স্যার ডিজাইন করিয়া দেখাই দিন মেসেঞ্জার গ্রুপে একটা ইমেজ পাঠাইছে, একটু দেখবেন স্যার। জি বলেন পাইছি দেখছি একটা ম্যাপ বানাইছি স্যার, একটু এটা কেমন মানে কি কি সমস্যা আছে একটু দেখবেন। সুন্দর হয়েছে তো এখন সমস্যাটা তো দেখতে হইলে এটা সম্পর্কে আগে আমার ধারণা থাকা লাগবে ম্যাপ সম্পর্কে তো অত বেশি আমার ধারণা নাই মৌলিবাজার পৌরসভার একটা ম্যাপ বানাইছি। বুঝতে পারছেন কি হয়েছে ওইটা তো আগে আমার জানা লাগবো এটা কি কি আছে কারণ ম্যাপ তো আমি সঠিকভাবে দেখছিও না দেখছি না বলতে ওইভাবে আমি এটা দিলাম যে স্টকের কাজটা শিখালেন, এই ম্যাপে সব স্টকের কাজ। জি ম্যাপে তো সব স্টকের কাজ জি ওকে যেহেতু উনি একটা কাজ দিচ্ছেন আপনারা স্টক দিয়ে আজকে বাংলাদেশের ম্যাপটা বানাইবা স্যার আলাদা আলাদা করবা বাংলাদেশ
ম্যাপ স্টক দিয়া স্যার দেখেন সবাই যেহেতু 19টা দিয়া দিছেন দেখেন আপনাদের হোমওয়ার্ক হইলো এইটা একটু লক্ষ্য করে দেখেন এই যে ম্যাপগুলো আছে দেখলেন সবাই এই যে স্যার প্রত্যেকটা সহজগুলা দিই বিভাগের আপনাদের ইমেজে গেলে ওই যে সহজ যে ম্যাপগুলো আছে বিভাগ বিভাগের ম্যাপটা দেন। ওইটা পার্ট পার্ট করবা স্যার সবাই করিয়া এরকম শুধুমাত্র স্টক দিয়া বুঝতে পারছেন এই যে পার্ট পার্ট আছে প্রত্যেকটা পার্ট পার্ট যেন আছে ওটা স্টক দিয়া করবা এটা ফিল্ডও মনে হয় আছে। জি স্যার তো বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা পাইলিবা স্যার এটা তো জাস্ট ট্রেস করবা স্যার পরে ম্যাপ দিলে এটা না আলাদা আলাদা করে করবা কি বলছেন বুঝতে পারছি না তো এরকম স্যার ম্যাপা নিয়ে সুন্দর করে এইটারে আপনি পার্ট পার্ট করবা বাংলাদেশের যে বিভাগগুলার আপনারা বেশি কঠিন লাগতো না জাস্ট বিভাগগুলার আলাদা করবা এই এটা অলরেডি দেওয়াই আছে দিয়ে এরকম একটা কালার দিবা স্যার ঠিক আছে নি সুন্দর হয়েছে তো আপনারটা খুব সুন্দর হয়েছে এটা নিজে করছেন নি সম্পূর্ণটা হ্যাঁ স্যার, পুরোটা করছি নিজে বলতে গুগল থেকে নিচ্ছি, গুগল থেকে নিয়ে এই ওই কেটে কেটে নিচ্ছি, নেওয়ার পরে জোড়া লাগাই ইলাস্ট্রেটর থেকে মানে ট্রেসিং করছি, বুঝতে উপরে পারছি রেখে নিচে রেখে উপর দিয়ে আবার করছি, করার পর সরজমিনে ওই এলাকা ঘুরছি, ঘুরে ঘুরে আবার এই নামগুলো লিখছি, তারপরে যে আবার আরেকটা ম্যাপ ছিল, ম্যাপ দেখে করতে নির্বাচনের জন্য এটা করছিলাম, তবে আরো আপডেট হবে আর কি। সুন্দর হয়েছে তো অনেকটা মানে এটা যে রাস্তাগুলো স্টক প্রথম অবস্থায়, তো এই জন্য জি আর কি হয়তো করতে পারেনি। এটা মনে হয় যে শেপ বিলা, তারপর যে পাথফাইন্ডার এই টুল দিয়ে এখানে অনেক কাজ আছে, এই যে রাস্তাগুলো জোড়া লাগানো, কেটে ফিল কালার, লাইন কালার তুলে দিয়ে ফিল কালার থেকে যেসব জোড়া লাগানো আর কি। হলো সেন্টার সমুনা ঠিক আছে হলো শামশারনগর মানে রোড এখনো কোর্ট রোড ইয়ে হয়নি, কোন রকমের করছি আর কি। আইকন গুলো, আইকন আচ্ছা, আইকনের ইয়ে আছে, ফন্ট গুলো পাচ্ছে না, আইকনের ফন্ট গুলো কিনতে হয়, এরা বলছে লাইসেন্স করতে হবে। ফ্রিতে কিছু পাইবা ফ্ল্যাট এখানে ফ্রি কিছু পাইবা এরপরে আছে নাউন প্রজেক্ট আছে আর একটা নাউন প্রজেক্ট ওখানে পাইবা কিছু একটু লিখে দিয়েন স্যার এখানে। ওকে দিয়ে দিবেন স্যার ওকে এখন স্যার ঠিক আসলে আছে। শিখরা নি কিছু ওটা বলেন স্যার সবাই ক্লাস তো 14টা অবশ্যই গেছে স্যার স্যার শিখতেছি, শিখরা নি অবশ্যই শিখতেছি। আর আপনাদের মাইক্রো অনেক স্টুডিওতে দেখা শিখতেছি স্যার, জমা দিছেন নি ওটা আগে বলেন ওইটার কথা স্যার শিখরা নি কিছু বাদে তো কইবা স্যার কোনো কিছু শিখরা না অনেক কিছু শিখতে পাচ্ছি। তাহলে আজকে স্যার বিজনেস কার্ড এন্ডিং দিলাইমু বিজনেস কার্ডটা এন্ডিং দিলাইমু আর আপনারা কিন্তু বিজনেস কার্ড এন্ডিং মানে আপনাদের এন্ডিং নাই দেখুন একটা জিনিস বলি সবাই রে যত প্রজেক্ট যাইব স্যার তত কিন্তু আপনাদের কাজটা বাড়বো এই বিজনেস কার্ড দিয়ে কিন্তু মার্কেট প্লেসও কাজ করতে পারবা আপনারা দেখুন অলরেডি আমি কিন্তু দুইটা এমন ভাবে দুইটা বানাইয়া দিছি ওই দুইটা দিয়ে কিন্তু মার্কেট প্লেসও কাজ করতে পারবা এজন্য আমি আগামী ক্লাসও সোশ্যাল মিডিয়া পোস্ট দেখাইমু অথবা আমি মার্কেট প্লেস নিয়ে একটু আলোচনা করবো কারণ আপনারা যদি এইগুলা দেখতে পারেন ওগুলা দিলে স্যার নিজেদের অনেক কাজটা সামনে যাইব কি কারণ দেখুন আমি কিন্তু মার্কেট ভেক্টর প্লেস নিয়ে আলোচনা হলে ভালো হবে স্যার। ভেক্টর কিন্তু রাস্টারাইজ কিন্তু আমরা দেখাইছি ভেক্টর রাস্টারাইজ কিন্তু আপনাদের দেখানো হয়েছে কিভাবে স্যার একটা ভেক্টর ইমেজ থাকি ক্লায়েন্ট কিন্তু এগুলো প্রচুর চায় এই জন্য আমি ফার্স্ট ক্লাসে যেটা আমি লগো 3-4টা জিনিস অলরেডি আপনাদের 3টা জিনিস কমপ্লিট এই 14টা ক্লাসে 14টা ক্লাসে কিন্তু লগো বানানোর কিন্তু ক্যাপাসিটি দিয়া দিছি কিভাবে লগো ইভেন কঠিন লগো গুলো দেখায়া দিছি মাস্কট লগো গুলো কিভাবে স্যার আইডিয়া নিবা এরপর হইলো আপনাদের ভেক্টর টু রাস্টারাইজ এটা কিন্তু লগোর মধ্যেই পড়ে দুইটা তাইলে যেহেতু আজকে এটা আজকে তো আর সোশ্যাল মিডিয়া পোস্ট আলোচনা করা যাইতো না এটা দেখুন আজকে আমরা স্যার আজকে আপনাদের হোমওয়ার্ক হইল থাকলো সেকেন্ড হোমওয়ার্ক ফাইবারও ঢুকবো আজকে ফাইবারও fiverr.com আর freelancer.com এ অ্যাকাউন্ট না ছাড়া ঢুকতে পারতা না আর freelancer.com দেখি আমার অ্যাকাউন্টটা লগইন আসেনি যদি আমি ফ্রিল্যান্সারও কাজ করছি না তেমন ফ্রিল্যান্সার এই দুইটা ওয়েবসাইটে দেখাই আজকে আপনারা এ পর্যন্ত দেখুন আজকে কিন্তু আমি সোশ্যাল মিডিয়া পোস্টটা দেখাইতাম আসলাম আগামী ক্লাস হইলো বিজনেস কার্ডও আবার করবা স্যার সবাই বিজনেস কার্ড নিজ থেকে বিজনেস কার্ড ডিজাইন করবা এখন দেখুন আমি ফাইবারে ঢুকলাম আমি এগুলো একটু রিমুভ দিলাই আর আপনাদের যত রকম প্রশ্ন আছে প্রশ্নগুলো এখন যদি না গ্রুপও করিয়া দিবা ঠিক আছে সার্ভিস মানে কি আজকে ঢুকিয়া স্যার আসলে আমি যা শিখাইছি তার মধ্যে কোনো কাজ আছে না আমি যেমন ভেক্টর টু ইও শিখাইছি আপনাদের ভেক্টর যেমন কি দেখাইছি স্যার রাস্টার টু ভেক্টর মানে একটা ইমেজ দিব রাস্টার টু ভেক্টর
এগুলার আসলে কাজ কি রকম স্যার একটু দেখবা দেখুন আমি কি লিখে সার্চ করছি আপনারা অন্যভাবে সার্চ করতে পারেন স্যার নাম দেখি আসলে স্যার এটা কি এটা আমি দেখি এটা কি লেখা দিছে 2টা 3টা কঠিন থাকবো সহজ থাকবো আপনি কতটুকু পারেন স্যার ওইটার এবিলিটি দেখবা কঠিন থাকবো আপনার কঠিন গুলা দেখার দরকার নাই সহজ সহজ কাজগুলা মিলে কিন্তু এজন্য আমি কয়েকটা ওপেন করলাম এই কাজগুলা দেখবা আমার মতো মানুষে এইটা হলো একটা সার্ভিস প্রথমে ঢুকার পরে এই দেন এইগুলো হইলো প্রত্যেকটা একজনের সার্ভিস জাস্ট একজনের একটা দোকান মনে করতে পারেন প্রত্যেকের দোকানের একটা সার্ভিস আছে প্রত্যেকটা একটা মিনিট মানে আছে কই প্রত্যেকটা একটা সার্ভিস এটা দোকান মনে করতে পারেন স্যার এই দোকানের তার সার্ভিস হলো রাস্টার টু ভেক্টর মনে করো উনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন আর এগুলো হলো তাদের ওনার নেম এই ধরেন এটা হলো নাম এটা হলো নাম এটা হলো নাম আর এটা হলো তার একটা টাইটেল কিতা সেল দেয় আর এটা হলো মানুষের দেখাই ভাল লাগে একটা ফটো এগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করবো জাস্ট আজকে দেখবা এখন দেখুন এই জায়গাতে আমি যখন এটার আলাদা ট্যাব ওপেন করছি মাউসের রাইট বাটন ক্লিক করিয়া এটা ফুল ডিসক্রিপশনটা পাইবা একটা গিগর ফুল ডিসক্রিপশনটা পাইবা মানে একটা সার্ভিসের কত টাকা দিয়া দিব কিভাবে দিব সবগুলা পাইবা তো উনি লিখা দেয় আই উইল কনভার্ট ফাইল ফ্রম রাস্টার টু ভেক্টর ট্রেসিং 1 আওয়ার মানে 1 ঘন্টার ভিতরে উনি একটা করিয়া দিব এটা একটা টাইটেল উনার 197টা অর্ডারের রিভিউ পাইছে আর একটা অর্ডার বর্তমানে পেন্ডিং আছে এটা হলো পেন্ডিং অর্ডার আর এটা হলো এতটার অর্ডারের রিভিউ পাইছে সব অর্ডারের রিভিউ দেওয়া হয় না এরপরে দেখুন উনি একটা ছবি বানাইয়া রাখছে যেভাবে আমরা গিগ বানাইছি সবটি অর্ডারের স্যার রিভিউ দেওয়া হয় না আর এই দেখুন আমরা যেভাবে বিজনেস কার্ড ডিজাইন করছি তারা এইভাবে বানাইয়া একটা রাখছে লেখা দিয়ে রাখে একটা ছবি বানাইয়া দিছে যেমন আইকন বানাইয়া পিডিএফ লেখা দিছে পরে দেখুন এখানে 2 নম্বর ছবি এইটা আছিল বিফোর আর এটা আফটার এরকম ইমেজ গুলা কি আপনাদের দেখানো হয়েছে না দেখানো হয়েছে না হ্যালো শুনলেন আমার কথা সবাই ঝলক দিয়ে কোনো একটা করছিল না এরকম হ্যাঁ স্যার তাহলে দেখুন এই কাজগুলাই স্যার মেলে রাস্টার জাস্ট এটা আছিল ইমেজ মনে করেন আপনারা এরকম একটা ইমেজ দিয়া ধরাইয়া দিলেইব ওইটা আমার ভেক্টর বানাইয়া দেই মনে করেন এই ইমেজটাই দিলাইছে জাস্ট এটা একটু কঠিন টাইপ ওইটা দিয়া ইমেজ আছে ইমেজ দিয়া বলবো স্যার এটারে একটু ভেক্টর বানাইয়া দেন আমারে ওটা $5 $10 যত ডলারই ফরক একটা অ্যামাউন্ট পড়বো তো দেখুন এই একটা ছবি এই ধরুন আর একটা ছবি বানায় আছে যদি এটা কঠিন বাট ট্রাই করলে পারবা বাট আমি সহজগুলা দেখাই দিলাম দেখুন একটা ছবি আছে ওইটারে জাস্ট কি করছে পরে ওইটারে দেখিয়া জাস্ট ছবি থাকবো অলরেডি আমরা যেভাবে একটা পিছনে রাখিয়া যেভাবে ট্রেস করবো এরকম করতে পারবা আপনারা ছবি দিলেইব ছবি থেকে ট্রেস করতা তাই দেখুন এই গেল স্যার এইটা এখন ও কত টাকা রেট দিব তার একটা ডিসক্রিপশন দিছে এখানেও এটা হলো ডিসক্রিপশন মানে তার সার্ভিসের ডিসক্রিপশন কিতা কিতা দিব দেখুন সুন্দর করে লেখা দিব ওয়েলকাম টু প্রফেশনাল ট্রেসিং করিয়া দিব সুন্দর করে একটা লেখা দিছে কিতা কিতা ফাইল দিব এআই ফাইল দিব ইপিএস ফাইল দিব পিডিএ দিব এসবিজিবি সিডিআর দিব ডিএক্সি ফরম্যাটে ডিডব্লিউ পিএইচডি জেপিজি পিএনজি দিব প্রিন্ট রেডি ডকুমেন্ট তাহলে এখান থেকে আপনি মোটামুটি কোনটা কোনটা জানেন আমি আমার যতটুকু মনে আছে আমি দেখাই এআই এগুলা জানেন এগুলো অলরেডি স্যার এগুলা আপনি জানেন অনুকূল তারা স্যার এগুলা তো দেখাইছেন না এগুলা দেখানি লাগতো না এগুলা আপনারা সব পারেন আমি বুঝাইয়া দিব না স্যার মানে সেইভেজও গেলে স্যার এই ফরম্যাট গুলা পাইবা মানে এই ডকুমেন্টারে এখন যদি আপনি একবার পিএইচডি আবার সেইভেজও যাইন যখন দুইটারে আবার একবার এআই এ সেভ করবা একবার পিডিএফ এ একবার ইপিএস এ টোটাল কয়বার সেভ করা লাগবে 3বার স্যার এসবিজি দেখুন অলরেডি 60বার স্যার আপনার সেভ হয়ে গেছে মানে একটা ডকুমেন্টও 60টা ফরম্যাটে সেভ করে দিবা ওইটা কইছি স্যার এখানেও আর পিএইচডি তো আমরা শিখছি না পিকচার অলরেডি শিখি লাইছি জেপিজি পিএনজি এটাও শিখছি তার মানে নাই কোনটা কোনটা পিএইচডি নাই এইটা নাই বাকি সবটি পারবা এখানে দেখুন স্যার ওজন করিয়া দিব এখানে লেখা দিছে কিতা কিতা দিব আর কত ডলারে দিব এনি ফাইল জেপিজি পিএইচডি পিএনজি টিআইএফ এপিএস কয় ডলারে দিব স্যার একটা ছবি দিব $5 স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি যাইন এগুলো হলো প্যাকেজ স্ট্যান্ডার্ডে যদি যাইন তাইলে স্ট্যান্ডার্ডে ও করিয়া দিব কনভার্ট ইমেজ টু ভেক্টর জেপিজি এটা একটু বড় হাই রেজুলেশন ম্যানুয়াল ভেক্টর ট্রেসিং এবারে বসে বসে করিয়া দিব $20 দিয়া আর এইটা করিয়া দিব এটা হলো $40 প্রো সার্ভিস মানে সবকিছু যেন একবারে উবু বুঝা যায় এটা দিব $40 দিয়া এটা কিন্তু ক্লায়েন্টের কাজ স্যার এই ধরনের এটা কিন্তু ক্লায়েন্টের কাজ দেখে বিশ্বাস হন এটা ক্লায়েন্টের কাজ বলতেন স্যার আপনি কিভাবে বুঝলা স্যার এইটা যখন স্যার আমি যখন এইগুলা দেখলাম নিচে কিন্তু কিছু নাই এগুলো মানে দোকানেও কিছু শো অফ করিয়া রাখে ডিজাইন গুলা যখন এইটা যাইরাম নিচে দিয়ে একটা রিভিউ উঠেননি দেখেন তো
জি স্যার, কুইক এন্ড ইজি। এইটা স্যার ক্লায়েন্টের রিভিউ, ক্লায়েন্টে এই কাজটা ক্লায়েন্টে রিভিউ দিছে, তার কাজটা ভালো রাখছে, একটা রিভিউ দিছে। যেমন আমরা প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস ইউজ করলে রিভিউ দেই না, ওই রকম। আর এগুলা জি দেখুন স্যার। কোনো রিভিউ নাই, এই ডিজাইনগুলোর মধ্যে কোনো রিভিউ নাই, বিকজ ওগুলা নিজে যখন দোকান খুলে দোকানের সামনে কিছু ডল দিয়া স্যার সাজাইয়া রাখা লাগে না কিছু জিনিস, জি স্যার। লাইক এইরকমই স্যার। আর এগুলো হলো ক্লায়েন্টের রিভিউ, এই ধরুন এগুলো হলো ক্লায়েন্টের কাজ। দেখুন আমরি স্যার, আপনারা এগুলো কি তার শিখানি হয়েছে না, এগুলো ফার্তা নাই স্যার। এরকম যদি ইমেজ দেওয়া হয় ওটার ভেক্টর বানাইয়া দেন স্যার, দেখেন তো। ভালো লাগবে স্যার ইনশাল্লাহ। তাহলে গেল স্যার একটা। এই ধরুন আরেকজনে স্যার আপনার মতো আরেকজনের সার্ভিস দেয় সেম, এইটা দেখুন নর্মাল কাজ, এই ধরুন নর্মাল কাজ। আপনারা ফাইবারে অ্যাকাউন্ট করবা না স্যার, ফাইবারে কিন্তু অ্যাকাউন্টটা একটু টার্মসের বিষয়টা আছে, এক কম্পিউটারে দুইটা অ্যাকাউন্ট হয় না। জাস্ট আজকে একটু রিসার্চ করে দেবা, আমি যেগুলা দেখাইছি পারেন তো স্যার সুন্দর করে আগে একটা টিক করে লিবা, আমি স্যার পিকচারটারে সেট আপ দিলাইতাম স্যার। আমি ওই ইমেজগুলার আমি আমি আমার দোকানের বা আমার সার্ভিসের ইয়ে হিসাবে রাখতাম, সামনে রাখতাম, ওইগুলো আপনি রাখি দিতে পারেন। তারপরে দেখেন স্যার এই ধরনের একটা ইমেজ, এই ধরনের এটা একটু কঠিন বাট চেষ্টা করলে পারবা। হাই রেজলিউশন দেখুন, এগুলো কিন্তু সাজাইয়া রাখছে, ছবি থেকে এটা বানাইয়া রাখছে স্যার, একটু টাইম বেশি লাগবে কিন্তু করলে পারবা। জাস্ট ভেক্টর বানাইছে স্যার পেন টুল দিয়া। এখন দেখুন স্যার এটা ক্লায়েন্টের কাজ, খুব কঠিন নি স্যার। জি না স্যার, সোজা আছে। এই দেখুন স্যার এগুলো হলো ভেক্টর টু রাস্টার টু ভেক্টর, এই ধরনের আরো ছবি আছে। এরকম স্যার গেলে প্রত্যেকটাতে এরকম ছবি পাইবে। এরপরে সেম আমি একটা দেখাইলাম, এখন এরকম আপনি বিজনেস কার্ড দেখানো হয়েছে স্যার, বিজনেস কার্ড লিখে সার্চ করে বিজনেস কার্ড, এরপরে লোগো, এই তিনটা সার্ভিস অলরেডি দেখুন আপনার কিন্তু একটা নতুন অবস্থায় 7টা গিগ সাজানি যায়, একটা প্রোফাইলও 7টা নতুন গিগ সাজানি যায়, যেখানে আপনার অলরেডি 3টার মতো আমি এবিলিটি দিয়া দিলাইছি এই 14 দিনে। বাকিটা হইলো স্যার আপনারে নিজের টাইমটারে, আরো তো আমরা সামনে অনেক কিছু বাকি রইছে, ওগুলার একটু টাইম দেন, তারপরে স্যার আমরা আরো সামনে লইয়া যাইম আপনাদের। তাহলে মোটামুটি বুঝতে পারছেন তো মার্কেট প্লেসও কিভাবে রিসার্চ করবা। জি স্যার। রিসার্চ করিয়া যদি আপনি একটা নিশ টার্গেট লই লিবা স্যার, এটা নিয়ে টার্গেট লই আমি কিতা কিতা নিয়ে কাজ করতাম সব নিয়ে কাজ করতে বা প্রথমে বলে রাখি, আপনি কিন্তু এখনো জানেন না কোন সার্ভিসটা আপনার স্যার ইনকাম দিব, দ্যাটস ওয়াই আমরা সবকিছু শিখা লাগবো। বুঝতে পারছেন নি সবাই। হয় স্যার। আর আগামী দিন আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট শিখবো স্যার, সোশ্যাল মিডিয়া পোস্টটা আজকে আর সম্ভব হইছে না। এখন আপনাদের যেহেতু আমি আরো কিছু সময় নেই স্যার, কিছু আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলা করেন স্যার, তাহলে আমার বেটার হবে বুঝাইতে। স্যার ওই যে কইছে স্যার মাল্টিপ্লাই ক্লিপিং মাস, ওটাতে ক্লিয়ার ওই আছে তো যাই স্যার ওইটা বানি। দেখাইয়া দিলাই, ওইটা আমার মনে হইছে স্যার। ওকে মাল্টিপ্লাই ক্লিপিং মাসটা দেখাইয়া দিলাই। এখানে স্যার এই যে ইমেজটা আছিল আমরা যে বিজনেস কার্ডটা প্রথম দেখছিলাম স্যার, মাল্টিপ্লাই ক্লিপিং মার্কস হইলো একাধিক শেপের মধ্যে স্যার ক্লিপিং মার্কস, মাল্টিপ্লাই ক্লিপিং মার্কস মনোযোগ দিয়ে দেখুন, আমরা এ পর্যন্ত একটা শেপের মধ্যে ক্লিপিং মার্কস করছি, এরকম স্যার একটা শেপের মধ্যে করছেন সবাই, একটা শেপের মধ্যে, একটা বৃত্তের মধ্যে, একটা চতুর্ভুজের মধ্যে স্যার অলরেডি করতে পারছেন সবাই। কিন্তু এখন হইলে স্যার কয়েকটা শেপের মধ্যে করতে হইবা, দেখুন কয়েকটা শেপের মধ্যে করতে হইলে কিভাবে করবেন একটু দেখেন সবাই। আপনারা একটু বলবেন স্যার আপনারা কিভাবে ট্রাই করছেন, যেমন এখানে 3টা শেপ আছে, আমি একটা পিকচার নিয়ে আসি। স্যার এখন আমি এই ফার্স্টটা 3টা শেপের মধ্যে স্যার আমার একটা পিকচার প্লেস করতাম, আমরা এ পর্যন্ত কয়টা প্লেস করতাম পারি স্যার, একটা শেপের মধ্যে কয়টা ইমেজ প্লেস হয়, একটা শেপের মধ্যে একটা হইছে একটা হয় স্যার। এখানে দেখুন স্যার যদি আমি তিনটারে সিলেক্ট করি, সবটারে সিলেক্ট করি, আর যদি ক্লিপিং মার্কস দেই, এখানে কিন্তু কয়টার মধ্যে হইছে স্যার, একটা স্যার। একটা রিলিজ ক্লিপিং মার্কস দিলাই, এই ধর আবার জায়গা ফিরে আইছে, এটা হইতো না। তাহলে আপনারা একটু সাজেশন দেন স্যার কিভাবে করা যাইব, 3টা শেপের মধ্যে আমার একটা ছবি ক্লিপিং মার্কস হইতো। স্যার এটা গ্রুপ করলে কি হইতো নাকি? ট্রাই করি দেখি স্যার, গ্রুপ থ্যাংক করে ইউ। যদি করি। ওকে স্যার দেখি আমরা ট্রাই করি, গ্রুপ করে দিই স্যার, সবচেয়ে গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়া, আলাদা একটা সেট নেই স্যার, এটা রাখি কন্ট্রোল জি দিয়া স্যার গ্রুপ করলাম, সবাই যার যতটা মত আছে স্যার সবচেয়ে দিয়া ট্রাই করবো। এখন এটা কিন্তু এখন একটা শেপ আছে, তখন গ্রুপ আমি কালার চেঞ্জ করলে একসাথে চেঞ্জ হয়ে যায় তিনটা, সরি স্টক দিলাম না।
এই দেখুন গ্রুপ স্যার তিনটা ধরলাম হইছে নি স্যার ক্লিপিং মাস্কটা আগেরটা তো একটা হইছে এখন তো একটা হইছে না জি স্যার। তাহলে কিভাবে আর কেউ আছেন নি মতামত দেন স্যার 3টা শিপরে একটা করতে হবে। একটা করতে হবে স্যার ওকে তিনটারে কিভাবে একটা করবো স্যার পাথ ফাইন্ডার টুল দিয়ে এখানে তো সেই বিলিয়ার টুলটা ব্যবহার হইতো না হ্যাঁ হ্যাঁ একটা করে দিছি স্যার অলরেডি একটা কিভাবে বুঝলাম স্যার একটা হয়ে গেছে আবার ধরি স্যার তিনটারে আনগ্রুপ করে দেই তিনটারে তিন রকম কালার দেই তাইলে একটা হইলে ইজিলি বোঝা যাইব স্যার এই ধরুন তিনটারে একটা দিলাম স্যার একটা হয়ে গেছে সেম করি স্যার হইছে নি স্যার জি না স্যার। তাইলে ওকে স্যার উনি খাসে কান্দাত আসলা বাট সম্পূর্ণ খাসে কান্দাত না স্যার আপনাদের ছোটবেলার একটা কথা মনে আছে নি স্যার ছোটবেলার পাথ ফাইন্ডার টুল যখন শিখাইছিলাম সবাইরে ছোটবেলায় পাথ ফাইন্ডার টুলের কথা মনে আছে নি স্যার জি স্যার মনে পড়ে। ছোটবেলাত কি হইতাম স্যার অল্টার ধরে ক্লিক করার কথা কইছিলাম নি স্যার মনে আছে নি অল্টার ধরিয়া স্যার ক্লিক করলে অন্যভাবে হয় কাজ দুইভাবে দেখাইতাম একটা হলো নরমাল ক্লিক আর একটা হলো অল্টার ধরে ক্লিক করি স্যার ভুলে গেছেন সবাই আসনি রে সবাই আছে স্যার মনে নাই স্যার ওল্টার দরিয়া। এখন স্যার অল্টার ধরে এখানে নরমাল ক্লিক করলে হইতো না অল্টার ধরে ক্লিক করা লাগবে বিকজ এখানে কম্পাউন্ড শেপ করা লাগবে আপনি ওই অল্টার ধরে এখান থেকে ক্লিক করবা অথবা কন্ট্রোল এইট দিবা অথবা ম্যানুয়াল দিতে হলে এখানে ধরুন কম্পাউন্ড পাথ নামে একটা অপশন দেওয়া আছে তিন ভাবে করতে পারেন স্যার এখানে তিনটারে ধরিয়া মানে কাজ একটাই মানে তিন ভাবে করতে পারবা কি অল্টার ধরে এখানে ক্লিক করলে এটা কম্পাউন্ড শেপ হয়ে দিব পরে এটারে এক্সপান্ড করে দিন এইভাবে করতে পারেন অথবা তিনটারে সিলেক্ট করিয়া কিবোর্ড কমান্ড কন্ট্রোল এইট দিলেই হইব স্যার কারণ দেখুন আমরা যদি লিয়ারও যাই স্যার একটু লক্ষ্য করি দেখুন আমি একটু লিয়ারও যাই এটারে নিয়া এই তিনটা শেপ দেখুন আমি তিনটা সিলেক্ট করি তিনটা বর্তমানে আছে সিঙ্গেল সিঙ্গেল এই দেখুন একটু বড় করে দেখাই তাইলে বুঝতে সহজ হইব প্যানেল অপশন থেকে লার্জ দেই এই দেখুন এই যে তিনটা আছে স্যার এই দেখুন এই তিনটা দেখুন অলরেডি স্যার আলাদা আলাদা আছে গ্রুপ করলে কিন্তু গ্রুপ হইব কিন্তু এখান থেকে আপনি এখন তিনটারে অল্টার ধরে ক্লিক করতে পারেন সাথে সাথে দেখুন কম্পাউন্ড শেপ হয়ে গেছে তারপরে এক্সপান্ড করে দিন এখন এটা একটা হয়ে গেছে স্যার কত হয়ে গেছে একটা হয়ে গেছে স্যার তাহলে স্যার আগে আমরা অল্টার না ধরে ক্লিক করলে তো একটা হয় কিন্তু এটা স্যার কম্পাউন্ড পাথ হয় না দ্যাটস এটা ক্লিপিং মাস হইতো না তে মাল্টিপল ক্লিপিং পাথ করতে হইলে অবশ্যই কম্পাউন্ড পাথ থাকা লাগবে নাইলে কাজ করতো না এখন আপনি তিনটারে ধরেন ধরিয়া মাউসের রাইট বাটন মেক ক্লিপিং মাস দেই বুঝতে পারছেন নি কিভাবে মাল্টিপল ক্লিপিং মাস করবা জি স্যার। যে কোনো শেপ স্যার আপনি যে কোনো শেপের মধ্যে দুইটা শেপ দিয়ে আগে অবশ্যই ক্লিপিং মাস দেবেন এইভাবে একটা শেপ নিলাম আর এইরকম মনে করেন স্যার আমার আর একটা শেপ আছে ওটারে স্যার আমি আর একটা একটু খাটি দিই এটারে তো সিঙ্গেল ক্লিক করি এই ধরুন এটারে জাস্ট বুঝাইবার লাগে স্যার এটা আমি একটা কাটলাম এই ধরুন এখানে দুইটা শেপ আছে এখন আমি দুইটার মধ্যে ক্লিপিং মাস হতাম অবশ্যই দুইটারে ধরিয়া কি করা লাগবে এখান থেকেই আগে এইভাবে দেখুন এখান থেকেই কম্পাউন্ড পাথ করতে পারে এখন একটা হয়ে গেছে স্যার এখন আপনি যে কোনো একটা ছবি আনেন এটারে আনলাম অল্টার ধরে নিয়ে আসি ছবি তো অবশ্যই নিচে থাকবো স্যার দুইটারে ধরেন মেক ক্লিপিং মাস্ক মাল্টিপল ক্লিপিং মাস্কটা বুঝতে পারছেন নি সবাই জি স্যার বুঝছি স্যার। ইজি গো। তা আগামী ক্লাসে স্যার অন টাইমে জয়েন করবা অন টাইমে বলতে আগামী ক্লাসে প্রথম থেকে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখাইমু পরে রিভিউ দিম এজন্য ঠিক 9:30টার দিকে সবাই উপস্থিত থাকবা সোশ্যাল মিডিয়া পোস্টের অনেক কাজ পাইবা প্রচুর কাজ মিলবে স্যার এগুলারও ওকে স্যার। আর কোনো প্রশ্ন আছে নি প্রশ্ন করেন স্যার আপনারা যদি আর কোনো স্যার গিগের পার্টটা একটু যদি বলে দিতেন স্যার বুঝি নাই গিগ কি জিনিস স্যার ওটা স্যার গিগ স্যার বললেন স্যার ওটা একটু যদি বলে দিতেন গিগ বলতে একটা সার্ভিস এটারে ফাইবারের ভাষায় এটারে বলা হয় গিগ আর গিগ মানে হলো সার্ভিস মনে করেন আপনি কি প্রোভাইড করবা মানুষে ঠিক আছে যেমন আমি আবার ফাইবারে জি ঢুকি স্যার একটু দেখেন ফাইবার হইতো আমরা মার্কেট প্লেসের কাজ যেমন আমি আপনি মানুষকে কি সার্ভিসটা দিবা আর এটা ফাইবারের ভাষায় বলা হয় সার্ভিস যেমন এখানে দেখুন আমরা বিভিন্ন ক্যাটাগরি আছে আমরা দেখাই এখানে গেলে এই ধরুন গ্রাফিক ডিজাইনার আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন আমরা বিজনেস কার্ড শিখছি এখানে বিজনেস কার্ডের অপশনটা গেল হয়
বিজনেস কার্ডটা এই জায়গাতে আছে, বিজনেস কার্ডটা দেখুন এই ধরুন লগো ডিজাইন আছে। তো আমি লগো ডিজাইনও ক্লিক করি আর বিজনেস কার্ডটা ওপেন করি, দুইটা ওপেন করি। এই যে এক একটা দেখরা, এক একটা হইলো এক একটা সার্ভিস, বুঝতে পারছেন? এই প্রত্যেকটা কি এক একটা সার্ভিস। এই সার্ভিস রে গিগের ভাষায়, ফাইবারের ভাষায় বলা হয় গিগ, বুঝতে পারছেন? তো এখন এই জি একটা স্যার। সার্ভিস, যেমন এই হিউম্যান ডিজাইন উনার উনার এটা হলো উনার প্রোফাইল, এই যে নাম এটা হলো উনাদের প্রোফাইল, হলো উনার প্রোফাইল। এখন উনি কয়টা সার্ভিস দেন, মানে উনি একটা দোকানে কয় ধরনের প্রোডাক্ট রাখেন ওইটা দেখতে পারবো। উনি দেখুন উনার সার্ভিসে কয়টা প্রোডাক্ট আছে এখানে, এটা হলো উনার প্রোফাইল, কয়টা সার্ভিস আছে এখানে, একটা একটা। আর একটা উনার স্যার। প্রোফাইলটা দেখুন, উনার সার্ভিসে দেখুন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তে আটটা সার্ভিসের মধ্যে একটা উনি প্রোভাইড করে, একটা দিলা উনি হেলথ কেয়ার লগো দিবা, একটা বিজনেস কার্ড দিবা, একটা দিবা লগো আবার লগো, একটা দিলা আবার লগো স্যার, এটা দিলা 3 প্রফেশনাল বিজনেস লগো, এটা দিল টি শার্ট ব্র্যান্ড লগো। তার মানে বেশিরভাগ ওই লগো বানার বিভিন্ন ক্যাটাগরি দিয়া। তো উনার দেখুন জি উনার স্যার। এটা হইলো সার্ভিস, এইগুলার বলা হয় সার্ভিস। আর আমরা যদি সার্ভিসটারে বড় করে দেখতাম চাই তাইলে সার্ভিসের উপরে ক্লিক করেন অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে আলাদা ট্যাব ওপেন করেন। এই সার্ভিস এখানে শুধুমাত্র আমরা সামনের দোকানটা দেখলাম, দোকানের সবকিছু বুঝলাম না। মানে দোকানের সামনে যদি মনে করতে পারেন একটা ডল যেভাবে রাখো ওইভাবে রাখছে। এখন দেখুন উনার কি কি দিব সব এখানে লেখা দেওয়া আছে, কত টাকায় কিতা সেল দিব সব ভিতরে গেলে ভাই। অলরেডি দেখুন উনি 19টা অর্ডার করছে, রিভিউ পাইছে, 9টা অর্ডার পেন্ডিং আছে। এটা হইলো স্যার উনি যে লগোটা করবো লগোর একটা মকআপ বানায় রাখছে। মকআপটা কি স্যার এটা আমরা পরে বুঝিয়ে দিব স্যার। এটা দেখি একটা 3D লাগেন না, জি 3D স্যার। লাগেননি স্যার? আমাদের লোগোগুলো 3D লাগবো, আমাদের লোগোগুলো 3D লাগবো, যেভাবে লোগো করছেন এইভাবে। এটা হলো মকআপ মানে প্রেজেন্টেশন। পরে তখন আরেকটা বানাইছে, এগুলো সব কিন্তু এই যে দেখে মনে হচ্ছে স্যার আমাদের লোগোগুলো কিন্তু এরকম লাগবে নি, আপনাদের লোগোগুলো এরকম লাগবে। এটা হলো মকআপ করছে জাস্ট, এদের লোগো বানায় রাখছে। এখন ক্লায়েন্টের কাজগুলা দেখেন, এগুলো ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্টের লোগো স্যার। খুব দেখিয়া খুব কঠিন মনে হয় তাই না স্যার? না স্যার, সহজ একটু চেষ্টা করলেই স্যার সহজ হয়ে যাবে স্যার। এদের একটা আতর ছবি বানাইছে স্যার সুন্দর করে একটা। আমি লগর ক্লাসে বলছিলাম না স্যার, থিঙ্কিং লেভেলটা যত বাড়াইতে পারবা। এখানে তখন একটা সি আছে, এইচ আছে, এরপরে গড়ের ছবি আছে, কমফোর্টিং কেয়ার, হেলথ কেয়ার। এটা হলো লগো, এগুলো হলো ক্লায়েন্টের কাজ। এখন বুঝতে পারছেন তো সার্ভিসের বিষয়টা? জি স্যার। প্রশ্ন ইচ্ছা মতো প্রশ্ন করবা স্যার, যত প্রশ্ন থাকে প্রশ্ন নিয়ে আসবেন, আপনাদের এক্সট্রা প্রশ্ন থাকলেও নিয়ে আসবেন। না পারলে তো স্যার আমিও মানুষ, আমি সব জানতাম না, এটা প্রথমে বলছি, আপনাদের কাছ থেকে শিখি। আরেকটা প্রশ্ন ছিল স্যার। বলেন। ওই যে বলছিলাম কালোর উপর একটা দাগ দিলে যেমন আসরের দাগ হয় কিংবা কাটা দাগ হয়, বসা দাগ, এরকম একটা, মানে এটা বুঝতে করতে পারতেছি না। মানে ওইটা দুই সাদার ভাবে উপর করতাম পারি আমরা, একটা জিনিস এটা সাদার আমি উপর বুঝিয়ে হালকা দেই। পেন্সিলের দাগের মতো একটু বুঝতাম পারছি, এটা দুই ভাবে করি। যেমন সাদার মধ্যে আমরা সাদার একটা কালার যদি দেই, সাদাটাই কালারটা দেই, তো এখানে কালো দিলে হালকা কালো থাকবে। যে আমি বুঝতাম পারছি। এটা দেখুন এই দেখুন আমি যদি এখন এইভাবে একটা কালো দেই, এটা কিন্তু বোঝা যান না, ঠিক না? কিন্তু আমরা দেবো একটা শেডের মতো যদি দিতাম পারি, এখানে হালকা আমি একটু নিচে নিলাম, এটারে নিচে নিয়ে এইটারে কি দিমু, ওইটারে এই ব্ল্যাকর আর একটু অপাসিটি কমাইয়া দিলেই বা। এটা হলো একটা টেকনিক, এটা তো উপরে আছে, এটা নিচে নেই। এখন তখন এটা একটু বড় দিলেই উপরেরটা আর একটু ছোট করি। এখন তখন একটা শেড দেখা যান নি, একটা বাজের মতো। আরো ছোট হইলে আরো সুন্দর হইলো না, আরো ছোট হইতে হইলে আরো সুন্দর লাগবো। এটাও ছোট করি। এখন দেখেন বুঝতে পারতানি বেশি কালো হয়ে গেছে এখানেও। এখন দেখেন এটা এইভাবে দেই স্যার, 3D লুকটা আমরা এইভাবে একটা ম্যানুয়ালি দিয়া বানায় রাখি, মানে বাসটা যেন বোঝা যাইতো। এটা আর একটু নিচে যাইব, এটা আর একটু এই জায়গাতে আইব, এরকম দিয়া রাখি। এখন একটা দিয়ে বোঝা যান না, দেখুন হালকা বোঝা যান, এখানে একটা শ্যাডো আছে। স্ক্রিনের কারণে হয়তো আপনারা বুঝলেন না, আমি কিছুটা বুঝলাম, সম্পূর্ণ নাই। এখানে একটা বাজর কারণে এটা দেখা যায়, এই বাজর এই যে দুইটা শ্যাডো আছে দেখুন, এই জায়গায় যে দুইটা কালার নিছি, এই দুইটা কালারের কারণে এটা বোঝা যায়। এটা আমি আর একটু বুঝাই দেই, এটা কিভাবে বুঝাইতাম, এটা আমি একটু
এইটার আমি অন্য একটা কালার দিই, তাইলে এটা একটু জিনিসটা বুঝতে পারবা। তো এখানে একটা বৃত্ত নিলাম স্যার, যখন একটা বৃত্ত নেই, এই পিছনের কালারটা আমি একটু এটা ক্লিয়ার হইব, এটা নিয়ে এখন দেখেন এটার হুবহু এই কালারটাই দিমু, ডিজাইনের এই কালারটাই দিমু, এটা একটু পরে দেই। ইদেন কালার দিলাম, ওটার অল্টার যদি আরেকটা কপি করি, আমি নিচে নিয়ে ডান দিকে নিলাম। এখন নিয়ে আমি এটারে ওই কালারের থেকে একটু উপরে যাই, এটা লেয়ারটার থেকে ওপেন করি। এখন দেখুন একটা জিনিস, আমি এখানে হয়তো কিছু তেমন বুঝলাম না স্যার, এই দুইটারে ধরি একটা গ্রুপ বানাইলেই, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ বানাইলে। এখন অল্টার ধরি স্যার, কোন দুইটারে গ্রুপ করলাম, কন্ট্রোল জে দেই, এইটা আর এইটা, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি। এখন দেখুন, এখন অল্টার ধরি স্যার, এটারে আমি আর একটা কপি করি, কন্ট্রোল ডি দিতে থাকি এখন কত সময়। এখন দেখুন এখানে একটা কিন্তু বাজার মতো বুঝো যার একটু উপরে গেলে আরো সুন্দর হইলো না, কিন্তু এটা যত বাড়াইবা তত কিন্তু এখানে একটা অবয়ব পাইবা স্যার, একটা 3D লুক লাগবো। কন্ট্রোল ডি দিতে থাকি আর আমি সব টিরে ধরি একসাথে, এটারে ধরলাম। এখন এখানে দেখুন স্যার, এখন যে আমি ক্লিপিং মাছ করি দিই, এইটারে ধরিয়া এইটারে মাপ দিয়া এতটুকু জায়গাটা একটু সরাই, ছুটাই। এখনো কি লাগে এখন দেখি, আপনাদের কি মনে হয় স্যার, ওইটা বলেন। আমি আর একটু ক্লিপিং মাছ করে দিই স্যার, আর একটা শেপ নিয়া এই সব টিরে গ্রুপ করার ফুটো ফুটো কি লাগে, একটা 3Dর মতো লাগেননি শেপটা, জি স্যার বাটনের কিছুটা মতো লাগে। 3Dর মতো লাগেন না স্যার, কিন্তু প্রথম দিকে হয়তো বা কেউ বুঝতে পারছে না স্যার এটা 3Dর মতো, কিন্তু নিচের দিকে আবার তখন 3Dর মতো লাগেন না। এখন এইটা দেখুন এই কালারের কারণে লাগে স্যার, আসলে এটা 3D নেই, দেখি বলেন তো সবাই, আসলে 3D নি স্যার এখানেও, স্যার। তো এটা লাগেননি স্যার 3Dর মতো। তাহলে এই যে ব্ল্যাকটা দিছে স্যার, ব্ল্যাকটা এখানে ফুটেন না, কিন্তু ব্ল্যাকটা এইরকমই দেওয়া হয়, একটা এইরকম নিয়া নিচে দিয়ে একটা লাইন নিয়ে স্যার, লাইনের মধ্যে এই কালারটা থাকে, তখন একটু ডেপথ বোঝা যায়। এটা দেখি আর একটু কমাইয়া কিরকম লাগে, এখন তখন আরো ক্লিয়ার লাগে। স্যার এখন আশা কর, জি স্যার। দিয়ে তারে ভাইয়ে যেটা কইছেন কারণ এটা তো ইলাকার না, কারণটা তো গ্রেডিয়েন্ট। ওই রকম হয়, গ্রেডেন্ট দিও স্যার, প্রথমে করলাম না, একটা কাজ বিভিন্ন ভাবে করতে পারবা, এটারে শ্যাডো দিয়েও দিতে পারবা, এটা আমরা শ্যাডো যেহেতু দেখাইছি না, আমি শ্যাডো দিয়া আলোচনা করতাম চাইলাম না, এখানে এইটা থেকেও দিতে পারবা, ইফেক্টটা কি, ড্রপ শ্যাডো দিলেও স্যার একটু ডার্ক টাইপটা বোঝা যাইব, বুঝছেন নাকি তা হইছি, এজন্য আমি শ্যাডোটা দেখাইছি না, ওইভাবে ট্রাই করো তাইলে বুঝতে পারবা। আর কোনো প্রশ্ন আছে নি? কি টেক্সট দিয়া বুঝিয়ে দিতাম স্যার? আর কোনো প্রশ্ন আছে নি আপনাদের? না মনে হয় স্যার। তাহলে এখন উমার কি দিতাম স্যার? উমার কইলো আজকে একটু রিসার্চ হলো না, আর নিজে থেকে বিজনেস কার্ড ডিজাইন করেন, আর যারা কালার নিয়ে স্যার এখনো কনফিউশন আছেন, তাইলে অন্য ডিজাইনের কালার গুলা দেখেন, কালার গুলা প্রচুর কালার গুলা দেখেন, তাইলে কিন্তু এটা শিখাইব। আর যারা প্রথম থেকে একটু স্পিড বাড়াইন, দেখলাম অনেকেই আছেন গ্রুপও, আর আমি কিছু কয়েকজনের কাজ দেখলাম শুধুমাত্র, যারা মনে করতে স্যার আমি ফরে করবো, তাইলে কিন্তু ওই ফরে থাকবো স্যার, এটা কিন্তু কখনো আর শিখাইতো না, এটা একটু ইনশিওর করবা নিজে থাকি। কারণ ঠিক আছে আপনারা যতজন কষ্ট ক্লাসও আসেন স্যার, আমি আমার সর্বাত্মক দেওয়ার চেষ্টা করবো, আপনারা তো নেওয়ারও করতেই বা প্র্যাকটিসও করতেই বা। ওকে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করলাম স্যার।